মুসল্লি খাড়া হইলে শত্রুতা আল্লাহ বুলাইয়া মোহব্বত ফয়দা করিয়াতেন জোরে করি হোক সুবহানাল্লাহ। তো সেই আমরা মসজিদ আইয়ালে ফুয়া বাফরদারও খাড়া হয় না, শরম করে নেন মাথুন না খেলে আল্লাহ শরমর বিলাই হয়ে যায় ইনো আইয়া ইনো আর খাড়া হয় না, না অন্য খাড়া হইও। যদি বাপ আর ছেলের দিল তোরা কুতকুতে কিচ্ছু তাকে খতবত তাকে ওটা আল্লাহ দূর করিয়া মোহব্বত ফয়দা করিয়া দিব হোক সুবহানাল্লাহ। কারণ মসজিদর গড় দুনিয়ার গরিবর কোনো পরিচয় নাই, মসজিদর গড় দুনিয়ার গরিবর কোনো পরিচয় নাই, আছে সব একমাত্র মুমিন। সারা মুমিন সিরাত তেনা লাগাইয়া লঙ্গি লাগাইয়া কেউ মসজিদ নমাজও খাড়া হইলে আর সামনের খাতারও যদি বই যায় তারে আপনি ফিসর খাতারও বার করিয়া দেওয়ার অধিকার কোনো মুসলমানকে আল্লাহ তাআলা দেয়নি আর কিয়ামত পর্যন্ত দিছে না হুক সুবহানাল্লাহ। এর লাগি আমরা মাঝে মাঝে দেখি নানি প্রায় জায়গা বাদশাহ হলর তারও বইয়াও এক কর্মচারী নামাজ পড়ে, বড় বড় পীর বুজুর্গ হলর তারও বইয়াও এক সাধারণ টেলা সালারা মানুষের নামাজ পড়ে পড়েলেন। কিন্তু আমরা এই খাসপতে খান আছে গুছা করিয়ে না কিছু মেজা বকল আছে ইয়াল্লাহ ইয়াল্লাহ হুজুরটে কষ্ট দিয়ে না কষ্ট দিয়ে না কষ্ট দিয়ে না সারা কষ্ট তারাও দেয় মাথো না খেনবা কোনো হানো গেলে হ্যাঁ আল্লাহ 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 গুন্তর যন্ত্রণায় আর মুসাফা তো করা দূরের কথা একটু ভুল হইতে পারতাই আর কষ্ট দিও না কষ্ট দিয়ে না বাইরে দিকে খাই তারাও কষ্ট দিই। এর লাগি যে কোনো প্রোগ্রামের যদি ভলান্টিয়ার সোজা না থাকই তে প্যাসেঞ্জার আপনি জীবনে সোজা করতে পারতেন মাতে গুছা করবা না। আমরা বহুত ফিরকলোর লোকে ঘুরি দেখি অবস্থা দেখিয়া নিজের মাঝে শরমায় হইন কিতা হরণ কিতা। এর লাগিয়া বড় পীর ও বুজুর্গ হল আইলে হ্যাঁ কষ্ট দিতা না বাট দারো বইয়া যদি আলিম হল তাহলে নেরারে সুযোগ দিবা নতুবা দারো নমাজ পড়বা মোহব্বত ফয়দা হইব মায়া মোহব্বত শ্রদ্ধা সাহাবা ইকরাম হলে নবীজির দারো বইয়া নমাজ পড়িছই নবীজি তো একদিন ঠেলামারি বার করিয়া দিছই। আপনারা বাজার ক্ষমা কোয়া মাইক নষ্ট হয়েছে অবশ্য ঠিক হইব আর অপারেটার বাইরে হইয়ার যত ভাড়া জলদি ঠিক করো কারণ আমি তো শুরু করলাম হবে আবো তো সারা রইয়া গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আপনি মসজিদে কোনো বড় আলিম কোনো মুফাসসির কোনো মুহাব্বতর মানুষ আইলে তারও বইবার জায়গা দিবা। সাহাবায়ে কেরাম হলর লোকে নবীজি জমাত করছেন জীবনে বাধা দিছেন না। আজকে আমরা বাধা দিতে কষ্ট দিলাই তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল তো আমি খোয়াত আসলাম প্রত্যেকজন মানুষে আমরা আমাদের ছেলে আর মেয়েরে যদি দিনদার জমিনও বানাইতে ভবিষ্যতে আপনার ছেলে আমার ছেলে আমারে শ্রদ্ধা ভালোবাসা মোহব্বত করব নতুবা যদি তারে দিনদারি দেই না মোহব্বত দেই না হে ভবিষ্যতে সন্ত্রাসবাদী হইব গাঞ্জা খারা হইব ড্রাগসের ব্যবসায়ী হইব। আজ গোটা বরাকবালি যুব প্রজন্ম যেগুলা ইতারে ড্রাগসে এইগুন্তরে তোবাই করে লইছে ভাই ঠিক কিনা। প্রতিদিন যুব সমাজ 2টা 3টা 5টা 7টা শুধুমাত্র ড্রাগসের ব্যবসা লিয়ে এইগুণ ব্যস্ত। ও ভাই মাতে গুছা করিও না। আমরা বরাকর মুসলমান বরাকবাড়ির মানুষে আজ পর্যন্ত আসাম তথা ভারত সরকার থেকে বড় ধরনের কোনো ফেসিলিটি পাইছে না। এক পেপার মিল আসলো আমাদের মরহুম মইনুল হক মিনিস্টার রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহর বন্দারে জান্নাতুল ফেরদৌস দান করুক জোরে কই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। এর উসিলায় গু পাইছিলাম ওই গু চাচা বন করে নিছে ও যুব সমাজ বেকার করতে করিয়া আজকে যুব সমাজ বেঙ্গলুর যাইতো ওখানে চেন্নাই যাইতো ওখানে তামিলনাড়ু যাইতো ওখানে মুম্বাই কেরালা যাইতো ওখানে বরাকতে না ইতালিয়া খেওয়ার মাথা নাই। অথচ আপনি কেরালা যান ইউপি যান মুম্বাই যান হিতার যুব সমাজ ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর আর আমার বরাকর যুব সমাজ ও এমএলএর সামসা হো পঞ্চায়েতর সামসা হো মিনিস্টারও সামসা হো ডাক্তারও সামসা ঠিক কিনা ভাই। তো এই যে সামসামি করিয়া তার ভবিষ্যৎ করেন না নষ্ট করেন মাথই। এখন কইবা রাজনৈতিক মাত না রাজনীতি মাত না যুব সমাজ তোমার তান্তে বুঝে ইয়ার সামসামি বাদ দাও সামসাগিরি বাদ দাও আল্লাহর সামসামি করো
নবীর সামসামি করো, শিক্ষিত বনো, ইনশাআল্লাহুল আজিজ জমিনও আল্লাহ দাম বাড়াইয়া দিব। কোরআনে করিম সিনার মধ্যে জায়গা দেও, নবীর আদর্শরে জায়গা দেও, জমিনও দামি বনবায়, আখিরাতও দামি বনিয়া জন্নত যাইবা ইনশাআল্লাহ। গুসা করিও না। আজ আমরা ভারতের স্টেট ইউপি আমরা ভারতের লোকে না, কেরালা ভারতের লোকে না, ইতার যুব সমাজ ডক্টর ইঞ্জিনিয়ার বন্ত্রার আমার ইকে খালি দেখি নেতার সামসাগিরি করিয়া ফেসবুকে পোস্ট করি গরম করি বেলাই না ভাই। এই জন্য আমি আপনারা সামনে পড়িলাম, রব্বুল আলামিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সম্বোধন করিয়া ফরমাইন, নবী আপনি জানাইয়া দেখো আমার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল, আমার পক্ষ থেকে চূড়ান্ত রূপে আমি সিদ্ধান্ত নিলাম, আমার প্রতিজন গুলামে সে যেন আমি আল্লাহর ইবাদত করার পরে, আমার গুলামি করার পরে সে যেন তার মা বাবার জমিনের মধ্যে খেদমত করিয়া যায়, মা বাবার লগে ভালো ব্যবহার করিয়া যায়, মা বাবার লগে নরম মহব্বতর কথাবার্তা করিয়া যায়। হুকা সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাফসীরে মাআরিফুল কুরআন লেখরা যে প্রতিজন সন্তানরে ও কথা আল্লাহ ঘোষণা করিয়া দেন, আমার তাকি চূড়ান্ত পর্যায়ে ফয়সালা সন্তান হলে তুমি তোমার মা বাবার লগে মহব্বতর ব্যবহার করো, ইহসানা দয়ার ব্যবহার করো, মায়ার নজর দি তাকাও এবং ব্যবহার করো। আইজ আমরার সন্তান হলে যে পরিমাণ মা বাবার লগে ব্যবহার করে আশ্চর্য লাগে, দুঃখ লাগে কোনো সময় যে আমরা মা বাবার লগে এমন আচরণ কেন করি। এই জন্য আল্লাহ তাআলা অন্য জায়গাত ও সূরার অন্য জায়গাত ফরমায় قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। কিয়ামতের ময়দানে আপনার সন্তান আমার সন্তান হল আমার বিরোধিতা করবা, কিয়ামতের ময়দানে প্রতিজন কর্মচারী হলে নেতার বিরোধিতা করবা, সন্তান হলে মা বাবার কিয়ামতের ময়দানে বিরোধিতা করবা। কারণ যদি আপনি আপনার সন্তানকে জমিনের দিনী শিক্ষা শিক্ষিত না বানাও, আপনি আপনার সন্তানকে জমিনের মধ্যে যদি কোরআনের শিক্ষা শিক্ষিত না বানাও, নবীর আদর্শ দিয়া যদি আদর্শিত না বানাও, কোরআনের বিধান অনুযায়ী জমিনে যদি পরিচালিত না করো, ওই সন্তানে কিয়ামতের ময়দানে আপনার আমার বিরোধিতা করিয়া যত সময় পর্যন্ত মার বাবারে কিয়ামতের ময়দানে সন্তানে দুধ লইয়া গেছে না, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়ার হে শ্রীপুরের মুসলমান, ওই সন্তান অত সময় পর্যন্ত জাহান্নামে যাইতো না। এখন আউযুবিল্লাহ। ইকে সন্ত্রাসবাদী ও এখানে, ইগু গাঞ্জাকুর ও এখানে, ইগুটাইন দিনদারি নাই, ইকে উবাইয়া প্রস্রাব করে এখানে, ইগুটাইন দিনদারি নাই, ইকে এখানে ড্রাগসের ব্যবহার করে, ইগুটাইন দিনদারি নাই, নতুবা ইকে ড্রাগসের ব্যবহার করতো এখানে। আজ পর্যন্ত ফাইসনি কোনো তরবুল ইলিম বা কোনো মাদ্রাসা স্টুডেন্টস বা মসজিদের কোনো ইমাম সাহেব আজ পর্যন্ত ফাইসনি ড্রাগসের ব্যবসা কতরা জবাব দেই নাই। এখানে এরা ঠাই দিনদারি আছে, কোরআনের হুকুম আর আহকাম আছে, হিকে করে এখানে ইগু যদিও জেনারেল শিক্ষায় মেট্রিক পাস করছে, হায়ার সেকেন্ডারি পাস করছে, বাট ইগু ঠাই দিনদারি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আপনি আপনার সন্তানদের দিনদারি দেই ও আপনার সন্তানে আপনার লোকে ব্যবহার বালা করব। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তাফসীরে দুররে মনসুরের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাওয়ায়াত টানতে গিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায়, দুনিয়ার জমিনে প্রতিজন সন্তানকে মা বাবার লাগিয়া এমন রূপে রূপান্তরিত করি আল্লাহ তাআলা দিলা, প্রত্যেকজন সন্তান যখন মা বাবার সামনে গিয়া দাঁড়াইবায়, তুমি নিজরে জমিন সবচাইতে বড় অপরাধী মনে করিয়া মা বাবার সামনে খাড়া করিও। তুমি সন্তান মা যত বৃদ্ধ যত বয়স্ক হোক না কেন, তোমার মা বাবার সামনে খানো গিয়া চোখ তুলা মারি তুমি সন্তানে তাকাইও না, তোমার মা বাবার সামনে খানো গিয়া জুড়ে আওয়াজ দিয়া কোনো কথা তুমি কইও না। আবার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, কোন সন্তানে যদি মা বাবার সামনে চোখ লাল করিয়া তাকায়,
ইকে জমিন গুনাহ কবিরা করলো, আর গুনাহ কবিরা তওবা ছাড়া আল্লাহ জমিন কোনোদিন মাফ করিয়া দেয় না। ওই গুনাহ কবিরা লইয়া যদি কোনো সন্তান জমিন তাকে বিদায় নিয়ে যায়, আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করিয়া রাখবা। কও নাউযুবিল্লাহ। আজকে আমরা আওলাদ হকলে মা বাবার লোকে ব্যবহার কিতা করি, ওবা আব্দুর রহমান কইব কিথা, জি হইয়া জোয়াফিগু দিত না জীবনী পাই, ও কইব কিথা। নতুবা যদি মোবাইলও যদি ফ্রি ফায়ার লইয়া ব্যস্ত থাকে, তে খোদার কসম কিয়ামত হই দিব গিয়া। এই ফ্রি ফায়ারে তার মা বাবার জবাবার দেবাইতো না অবস্থা নিয়ে এখন। ও মূল হইল আপনি সন্তানরে ফয়লা দিনদারি দেয়, ও সবটিকুই জীব গিয়া। আজ 4G মোবাইল 5G মোবাইল লইয়া যুব সমাজ পাগল হয়ে গেছে গিয়া। কলেজ ফোরের মোবাইল ফকেটও আছে, অভাব নাই। এই জন্য আপনি তারা দিনদারিতে নবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি সন্তানে ব্যবহার করো নরম। তফসিরে দুররে মনসুরের মধ্যে হযরতে হাসান রহমতুল্লাহ আলাইহি লেখরা যে আপনি যে সময় আপনার মা বাবার সামনে খানো গিয়া খাড়া হইবাই, যেমন জমিন সবচাইতে করক না, সবচাইতে শক্ত দিলওয়ালা, কঠিন পাষণ্ড দিলওয়ালা কোনো যদি আপনার মাঝে স্টেজ থাকে, আর পাশির আসামি যদি কোনো মুজরিম আপনার থাকে, ওই আসামি যে সময় একজন পাষণ্ড হৃদয়ওয়ালা বিচারপতির সামনা খানো গিয়া যে সময় খাড়া হইব, যেইভাবে মেকুর তাকি খরগোশ তাকি আরো নরম হইয়া যেভাবে খাড়া হইব, তুমি সন্তানওয়ালা তোমার মা বাবার সামনে যে সময় গিয়া তুমি দণ্ডমান হইবাই, তুমি যে সময় তোমার মা বাবার সামনা খানো গিয়া খাড়া হইবাই, এই সময় এখানো বেটা গিরিল্লা খানা আপনার ঠেঙ্গর উপরে ঠেং তুলা মারিয়া খাড়া হইও না। তোমার মা বাবার সামনা খানো গিয়া চোখ লাল করিয়া খাড়া হইও না। নিজের জমিন সবচাইতে বড় অপরাধী মনে করিয়া মা বাবার সামনে নরম দিল লইয়া খাড়া হইও। মা যদি তোমারে কোনো হুকুম জমিনের মধ্যে শরীয়তের ভিতরে তোমারে করেন, তোমার বাবা যদি শরীয়তের ভিতরে তুমি সন্তানকে কোনো হুকুম করিলেন, তুমি সন্তানের না শব্দখান করিও না। ওই সমস্ত জবাবটা যদি তোমার পক্ষে হুকুমটা যদি পালন করা কষ্ট করয়, নবী বলেন তুমি তোমার মা বাবার নরম দিল দিয়া জবাবটা দেও, জেলা তোমার মা বাবায় কষ্ট পাই না, ওভাবে জবাবটা তুমি জমিনের মধ্যে দিও। নতুবা শক্ত দিল দিয়া যদি কোনো সন্তানে তোমার মা বাবার জমিনের মধ্যে কথা কইলাও, আর মা আর বাবায় যদি উফ শব্দখান জমিনের মধ্যে কইলাইন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মা বাবা উফ শব্দ কোয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি সন্তান উফে নারাজার বেদার হইবা। কও নাউযুবিল্লাহ। আজকে আমরা মা বাবার হুকুম কতখান মানিয়া চলি। মা বাবাই যদি কই নবা আমার 1 কেজি গরুর মাংস বা ছাগলের মাংস আনি দেও, ফুয়াটাই যদি টেকা থাকে তে আপনি হুকুম রে পালন করা আপনার উপরে ফরজ। আর যদি থাকে না তে আপনি ওলা বুঝাইতা টেকা নাই বা লাইন আছে তো বুঝাইবা, ওলা ফারতাম নাই। আর ফুয়ার বউর কথা শুনিয়া তোমার স্ত্রীর কথা শুনিয়া মা বাবার কথা পালন করতে না। এই যে আমরা স্ত্রীর কথা শুনি প্রায় বাড়ু আইনতে, ইতারে আমি বাড়ু আইন ডাকি। অর্থাৎ স্ত্রীর কথা শুনিয়া যারা মা বাবারে জমিন কষ্ট দেয়, ও ওটা বনিন্তরে কিছু ওয়াজ হইলা করি, বনিন্তরে জিকার করিয়া তুমি যে মার কর্তা কি জমিনও আইসো, তোমার মা বৃদ্ধ হইবার ও ওটা বনিনতে কিতা নসিহত করেন জানেননি? ইনো হৌর হরিরে কষ্ট দিয়ে গিয়া বাড়িত গিয়া থান পাই বৌরে হইবা এরে তোমার হৌর হরি ইতারে তুমি তোমার মা বাপ মনে করিও, হৌর হরি মনে করিও না। মা বাপ মনে করিয়া তুমি তোমার হৌর হরির খেদমত করিও, তেও জমিনও শান্তি পাইবা, কিয়ামতর দিনও শান্তি পাইবা। আর হালাকে ই আফা মনিয়ে তান হৌর হরিরে বিয়ান করে খানিও দিন না, মাথা চালান। ও যে বই নেই নসিহত হন গিয়া করেন থান পাই বৌরে ই আফা মনি ইন তান হৌর হরিরে উজুর ফানিও দিন না, মাটিকান রাইট না রং বাই। এর লাগিয়া ও বনিন্তরে হইয়া তুমি যদি তোমার হরির তোমার শাশুড়ি অর্থাৎ তোমার হাজব্যান্ডর স্বামীর আব্বা আম্মার খেদমতটা কি বঞ্চিত রাখাও, তোমার গর্বতা কি যে ছেলেটা জমিনও আইব, হেও শিক্ষা গ্রহণ করব যে আমার মায়ে দেখছি আমার দাদা দাদির খেদমত করইন না, তখন হে বিবাহ করার বাদেও তোমার খেদমতটা কি হে নিজরে বঞ্চিত রাখিলিব। অর্থাৎ তোমার গড় থইয়া হে চৌরঙ্গী বাজার নতুবা বদরপুর বাজার আন্না শিলচার টাউন গিয়ে কিতা করব, বাড়াটি রইবার তুমি অন খান্দাখাতি করবা ভাই, ঠিক না বেটি? এর লাগি আমরা সন্তানকে পরিচালনা করা প্রত্যেকজন মা বাবার উপরে দায়িত্ব। এটা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবী আপনি জানাইয়া দেন
যে সময় মা বাবা বৃদ্ধ হয়ে যাবা গিয়া সন্তান জমিন বড় হয়ে দিব গিয়া জন্মগ্রহণ করার পর থাকি লইয়া মা বাবা বৃদ্ধ হওয়ার পরে যখন দুইজনের মধ্যে একজন যদি সন্তানের জমিনও থাকেন অর্থাৎ শুধু মা জমিনও থাকেন এর লগে ভালো ব্যবহার সন্তানে করো আও কিলা হুমান অথবা যদি দুইজন তোমার মার বাবা জমিনও থাকেন আমি আল্লাহ তোমারে খুঁয়া দিয়ার তুমি সন্তানে তোমার মা বাবার খেদমত জমিনের মধ্যে করো তোমার মার পায়খানা প্রস্রাব জমিনের মধ্যে তুমি সফা করিয়া যাও তোমার মায় যদি বিছানাত প্রস্রাব আর পায়খানা করেন দে সন্তান আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তোমার মা বাবার পায়খানা প্রস্রাব দিকে নাকের মধ্যে তুমি মাস্ক লাগাইও না ছোটবেলা যেভাবে তোমার মায় তুমি যে সময় রাত 12টার সময় পায়খানা বিছনাত খসলায় তোমার মায় তোমার ইটা মারি না ফেলাইয়া তোমার বাবায় তোমার ইটা মারি না ফেলাইয়া যেভাবে পায়খানা প্রস্রাব সভা খসলা তুমি ছেলে যত বিপুর গুমত থাকো না কেন আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়া তোমার মায়ের যে সময় পায়খানা প্রস্রাব জমিন করবা তুমি সন্তানে সেইভাবে ছোটবেলা করু হতাকান্তা স্মরণ করিয়া তুমি তোমার মা বাবার পায়খানা প্রস্রাব সভা করিও সুবহানাল্লাহ। আর যদি তুমি সন্তানে যদি মা বাবারে রাই পরিমাণ জমিন কষ্ট দিলাও মেঘালয় যাও বেঙ্গলোর যাও চেন্নাই যাও সৌদি কুয়েত দুবাই যাও না কেন মা বাবা যদি ঘরের মধ্যে বইয়াছে কুরবানি ফালাইতে সন্তান আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার নারাজ হইমু বেজার হইমু ওখান তাকিয়া তোমার মুর্দা লাশ আইব জীবনে কোনোদিন বাড়ির মধ্যে আইয়া তোমার মার জিন্দা মুখ তুমি কোনোদিন দেখতে নাই নাউযুবিল্লাহ। আজ হাজারো যুবক বেঙ্গলোর মারা যায় চেন্নাইত মারা যায় যাইতে সময় মা বাবার কথা শুনিয়া যায় কিনা তারে একটা বার জিকার করিয়া যুবক ওই জমিনে যত ফুটানি করবা যত বেটাগিরি করো না কেন যতদিন তোমার মা জমিনে জীবিত থাকবা বাবা যতদিন জীবিত থাকবা অতদিন যত বারো ফুটানি করিও বেটাগিরি করিস রে যুবক। আর যদি মা বাবা জমিন থেকে বিদায় নিয়ে যায় রাই পরিমাণ জমিন বেটাগিরি করাত লাগিও না আল্লাহ তোমারে বেইজ্জত করতে দ্বিধাবোধ করতো না নাউযুবিল্লাহ। আল্লাহর জলিলুল কদর নবী হযরতে মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের মধ্যে হিয়ানাত যাওয়ার লগে লগে আল্লাহ দমক দিয়ে কইল নবী মূসা আলাইহিস সালাম আমি আল্লাহ তোমারে কইয়া আইস তাকি আর বেটাগিরি জমিন তুমি করিও না আজকে তাকি জমিন গরম দেখাইও না আমি আল্লাহ তোমারে আবার রহমত তাকি চিরকালের জন্য বঞ্চিত করিয়া দিমু নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ফরমান আল্লাহ এতদিন তোমার খেদমত আইলাম একটা দিন তুমি দমক দিলাই না কুদাম দিলাই না আজকে কোন কারণে তুমি আমার এত দমক কান্তা দিলাই আল্লাহ জবাব দিলা নবী মূসা আলাইহিস সালাম যখন বাড়ির থাকি তুমি বাহির হইতে তোমার বৃদ্ধ মা জমিনও আসলা ঘর থাকি বাহির হওয়ার লগে লগে এত বড় নবী হওয়ার পরেও তোমার মা আবার সামনা খানো আর তুলা মারিয়াছ কুরবানি ফেলাইয়া কইতে আল্লাহ আমার মুসা গুতা বড় জবর গরমি গুর গুছা উঠার বাদে কিচ্ছু বুঝে না আমি মা কইয়ার আমার মুসা গু বড় মাসুম ইগু একমাত্র ছোট সন্তান শিশু সন্তান একে হাজারো যদি ভুল করিলাই রে মাহবুদে আমি মুসার পক্ষ থাকি মায় তোমার কাছে মাফ চাইয়ার আমার মুসারে তোর পাহাড় তুমি বেইজ্জত করিও না সুবহানাল্লাহ। ও মুসা আলাইহিস সালাম রে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আজকে ঘর থাকি বারোই আইসো তোমার মা জমিনও নাই তোমার মা কয়েকদিন আগে জমিন থাকি বিদায় নিয়ে গেছেন এই জন্য তোমার লাগি দোয়া করনেওয়ালা জমিনও খেও নাই তোমার মা জমিনও না থাকার কারণে তুমি মুসা যদি রাই পরিমাণ কোনো বেইজ্জতি জমিনও করিলাও রাই পরিমাণ যদি কোনো গরম জমিনও দেখাও আমি আল্লাহ তোমারে মায়া করতাম না নাউযুবিল্লাহ। হে শ্রীপুরের যুব সমাজ যতদিন মা বাবা জমিনও থাকন যতবার ফুটানি করো যতবার বেটাগিরি জমিনের মধ্যে তুমি করিও ঘর থাকি বাহির হইয়া যখন বেঙ্গালুর যাইবা চেন্নাই যাইবা মেঘালয় যাইবা যত সময় পর্যন্ত বেঙ্গলোর গিয়া তোমার মতো যুবক তুমি পৌঁছিস না অত সময় তোমার মায় বিছনার মধ্যে খল্লা লাগাইয়া ঘুমাইতা নাই ঘর তোমার বাবা থাকুক বড় ভাই থাকুক আর তোমার ভাইয়ের বউ থাকুক না কেন বারবার মোবাইল দিয়ে কইবা খবরটা লাগাও আমার ছেলেটা জায়গা পর্যন্ত পৌঁছিছেনি রাত্রেবেলা কিচ্ছু খাইছেনি আজ যদি জনম দুঃখিনী মা ঘরের মধ্যে না থাকন খলিঞ্জার টুকরা স্ত্রী যদি তুমি ব্লাভ স্টোরি করিয়াও গরো আনিয়া থইয়া যাও আল্লাহর জাতর কসম খাইয়া খইয়ার মসজিদের ভিতরে খইয়া যাইয়ার তুমি বেঙ্গলোর গিয়া পৌঁছিস না পৌঁছিস নিরে ভাই
তোমার খবর জমিনও কেউ লইতো না ঠিক কিনা পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু যত আল্লাহর কুদরতের কদম সজদাত ফুরিয়া খান্ত না কেন যত সময় পর্যন্ত তোমার মার বাপ তোমার উপরে নারাজ থাকবা অত সময় তোমার ইবাদত আল্লাহ গসিতা নাই কও নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর খিদমতে গিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী দুনিয়ার জমিনে আমি খিদমত করব খার আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলা তুমি তোমার মায়ের খিদমত করো। দুই নম্বর বার সাহাবী জিকির করলা ইয়া রাসূলুল্লাহ জমিনে আমি খিদমত করতাম খার নবী যে জবাব দিলা তোমার মার খিদমত করিও। তিন নম্বর বার জিকির করলা খিদমত করব খার নবী যে জবাব দিলা তুমি তোমার মায়ের খিদমত জমিনে করিয়ে যাইও। চার নম্বর বার জিকির করার বাদে নবী যে জবাব দিলা তুমি তোমার বাবার আল্লাহ এখান কোন খায় নবী যে কোন খানে তিনবার মায়ের মর্যাদা দিলা। যুবক তুমি কি জানো না তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি যে 9 মাস 20 দিন বা 10 মাস 10 দিন আসলাই সালাসুনা শাহরান মায়ের রহমের মধ্যে আপনার বতনের মধ্যে গর্ভের মধ্যে তোমার মতো সন্তান লইয়া তোমার মায়ের জমিনে কত কাজ কারবার করলো। তোমার মা তোমার গর্ভ লইয়া জমিনে কত কষ্ট করিয়া তোমার বাবার খেদমত করিয়া গেলা। তোমার মা তোমার ফুফুর খেদমত করলা দাদির খেদমত জমিনে করিয়া গেলা। সারাটা দিন কাজ কাম করিয়া যখন গর্ভের মধ্যে খানির তালা লইয়া গর্ভ বইথা ওই সময় তুমি সন্তানের পেটের মধ্যে মায়ের পেটের মধ্যে যখন গুতা মার থায় মায়ের জমিনে বাতর তালিটা মারি ফেলাইয়া ওই মা জমিনের মধ্যে যে সময় গিয়ে বেহুশ হইয়া পড়তা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মা যে সময় হালতে বেহুশ হয়ে যায় একমাত্র এই কষ্ট কান্তা মার আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো পুরুষে বুঝবায় না। কও নাউযু বিল্লাহ। ও মা জমিনে বেহুশ হওয়ার পরে বাবারা তো সাবি সমঝাইয়া দিয়া কইতাও আমার স্বামী জান দীর্ঘদিন তোমার লগে জীবন যাপন জমিন করিয়া গেলাম আজকে হয়তো আমার জমিনের জীবনের শেষ দিন হইতে পারে যে সন্তানগুলা জমিন তৈয়ার গুণতর খেয়াল তুমি জমিন রাখিও আমার সমস্ত গুণার লাগি তোমার কাছে মাফ চাইয়ার আমারে মাফ করিয়া দিও। এ যুব সমাজ বৃদ্ধ সমাজ এখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم দুস্থ হল্লার বুজুর্গ হল আপনারা বিলকুল উশৃঙ্খলা করবা না ইটা অ্যাক্সিডেন্ট ঘটে ইটা অপারেটর হল তো জানা নাই ইটা মেশিনারি জিনিস আমরা ওয়াক্তা ফিউজ দিয়া বুধু হই না
লাগিয়া গরম হইবা না ইনশাআল্লাহ নসিহত তো চলিয়ে যাইব আর অপারেটার বাইর খেদমত আর যত তাড়াতাড়ি ফারণ স্পিকারকে আপনি বদলাই তো দুস্থ হল্লার বুজুর্গ হল প্রত্যেকজন সন্তানরে আল্লাহ গুরুত্ব সহকারে ফরজে আইন হিসাবে বিধান দিয়া দিছে যে তুমি তোমার মা বাবার লাগি ভালো ব্যবহার করো। বালা ব্যবহার বলতে খালি টেকা পয়সা আর দামি দামি পোশাক দেওয়ার নাম বালা ব্যবহার না। এটা আমরা মনে করি না নিপুরে আমি 8টা বছরে বেঙ্গলোর থেকে আইলাম, মেঘালয় থেকে আইলাম, আইয়া ঈদ দইয় ঈদ দামি দামি কাপড় দিলে আইলাম, এর নাম বালা ব্যবহার। আপনি হর প্রতিটা সেকেন্ড 24টা ঘন্টার মধ্যে আপনি আপনার মা বাবার খেয়াল আপনি রাখতা যে আমার মা বাবায় আমার থাকি বা আমার ফ্যামিলির থাকি কোনো কষ্ট জমিনও ফাইতরা মাত বুঝতে অসুবিধা হননি ভাই। এর লাগিয়া প্রত্যেকজন সন্তানে আপনি আপনার মা বাবার লাগে এই ব্যবহার করতা আমরা ওয়াদা করি ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ। মা বাপ যদি গড়ো তা কই না গড়ো সৌন্দর্য যায় গিয়া, গড়ো সৌন্দর্য মরি যায় গিয়া। যত সুন্দর বউ ভাও কিন্তু মার ই যে আপনার যে শূন্যতা দেখা দেয় এই শূন্যতা জীবনে পুরা হওয়া যায়। এর লাগি মা বাপ যতদিন আসেন এরার কদর করই। আমরার সম্পদ হইল মা বাবা। আজকে আমরাও বেটাগিরি করি আর শুধু মা বাবার উপরে আমরা জমিনও তাকায়। মা বাবার দোয়ায় আমরা বহুত বিপদ বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দূরে করি হোক সুবহানাল্লাহ। আর মা বাবা জমিনও না থাকলে এই দোয়াটা আমরা মাথার থেকে উঠি যায়। এই সময় স্ত্রীয়ে যত দোয়া করো কি দোয়াই গ্রহণযোগ্যতা পাইতে কষ্ট হয়। আপনিও যে দোয়া করবা এই দোয়া কবুল হইতে সময় লাগে। 3 ব্যক্তির দোয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন 3 ব্যক্তির দোয়ারে আল্লাহ জীবনে খালিয়াতে ঘুরাইয়া দেয় না। 1 নম্বর মজলুম মুসলমানে যে সময় আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারি খান দিলায়, শুধু বেঈমান মুশরিক হলে মুসলমানকে মানলে জুলুম হয় না। একজন মুসলমানে আর একজন মুসলমানদের দিল দ্বারা যদি কোনো কষ্ট দিলাও, একজন মুসলমানে আর একজন মুসলমানের রাস্তার মধ্যে যদি খাটা ফালাও, একজন মুসলমানে আর একজন মুসলমানের ছেলের বিবাহর প্রস্তাব আইলে যদি বিয়ার বাঙ্গানি দেও, একজন মুসলমানে আর একজন মুসলমানের ফুরির যদি বিবাহর প্রস্তাব আইলে তুমি বাঙ্গানি দিলাও, ওর মেয়ের বিবাহ দিতে যদি কষ্ট হয়, ছেলের বিবাহ দিতে যদি কষ্ট হয়, বাড়ির মধ্যে আওয়া যাওয়া করতে যদি কষ্ট হয়ে যায়, জানিয়া রাখিও তোমার মতো জালিম দুনিয়ার জমিনের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। খৌ নাউযুবিল্লাহ। আমরা খালি মনে করি না নিও খান যেন ও বেঈমান হলে আমরা মারিলেও আমরা ও এরা মজলুম হয়ে গেছে ওখান মনে করি না মাথুন না খানে আপনার সিন্নি বাটাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো খোয়াত আসলাম আমরা ও কথা বুঝি না নি যে কোনো বেঈমান মুশরিককে যদি মুসলমানকে মারে মুসলমান মজলুম। জি না, আপনার বাড়ির পাশে দিয়া যদি কোনো মুসলমান যাইতে কোনো হিন্দু মানুষ যাইতে কষ্ট পায় তে আপনার মতো জালিম দুনিয়ার জমিন দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। হুক নাউযুবিল্লাহ। আইজ আমরার সমাজ ওইটা অহরহ ঘটনা ঘটের লাগা করার মানুষ গরিব তোমার ফুরকিত তাকি ফানি খাইলায় ও তুমি তারে ফানি খাইতে নিষেধ দিলাও, ইলা ঘটনা ঘটের না? লাগা করার মানুষের রাস্তা নাই, তোমার বাড়ির দ্বারে দি রাস্তা বা যাইতে তুমি নিষেধ করিলাও, খাটা ফালাই দাও, গোসা বান্ধিয়া থই দাও, ও ভাই তুমি জালিম নাতে কিতা বালা মুসলমান? হ্যাঁ, খালি ফিরা কি আর ফরেজ গাড়ি খালি হুজুরও খলাইলে এর লাগে বগল তুলা মারলে হকলর ই গন্ধকু হওয়া যায়। মাতে গুসা করবা না, সিন্নি জলদি খাইলাই। আজ হাজারো মানুষে ফোন করিয়া এখন এই অবস্থা আমরা টাই যে আমরা কোনো মানুষের ছেলের বিবাহর প্রস্তাব আইলে বাঙ্গানি তেরা এই সলকুমালি কোন 3-4 গু হইবা রাস্তার তিমুকাত বয়া, তাও সিগারেট তৈয়া খালি বিড়ি লইয়া বয়া। হাসানানি ভাই, এর লাগে ইটা জুলুম ছাড়ই না। আপনি এক রাড়ি বেটির মেয়ের বিবাহর প্রস্তাব আইতে আগে বিয়া দিয়া দেন, এগুলো আপনার দায়িত্ব।
এক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ছেলের বিবাহ প্রস্তাব আইছে, আপনারা বিবাহ দিয়া দেন, এটা দায়িত্ব আপনারা। ও খালি নমাজ ভরিয়া রোজা রাখিয়া জন্য তো সুজা না, জন্য তো দেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেন 3 ব্যক্তির দুয়ারে আল্লাহ কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দেয় না। 1 নম্বর হইয়া থাকলো মজলুম মুসলমানে যে সময় আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া চকুর পানি ফালাইয়া যদি আল্লাহর আদালতের মধ্যে যে দোয়া মজলুম মুসলমানে করব, আল্লাহ এই দোয়ারে 100% কবুল করে, কও সুবহানাল্লাহ। আর 2 নম্বর ওই ব্যক্তি মুসাফির ব্যক্তি যদি মুসাফিরি হালতের মধ্যে বইয়া আল্লাহর আদালতের মধ্যে যে দোয়া খান করবরে, যুবক তুমি বেঙ্গালুরের মধ্যে রওনা যখন দিবাই, ট্রেনের মধ্যে জোহর রক্ত হইব, আসর রক্ত হইব, নমাজ পড়িয়া ট্রেনের সফর হালত আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া যা কিছু খুঁজিয়া যাইবাই, আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার নবীদের হাদিস মতে ওই মুসলমান ওই মুসাফির মুসলমানের দুয়ারে আল্লাহ 100% কবুল করে, কও সুবহানাল্লাহ। আর 3 নম্বর ওই ব্যক্তির দুয়ারে আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দেয় না। কোনো মা বাবা যদি সন্তানের লাগি জমিন দোয়া করিলায়, ওই দোয়া আল্লাহ 100% কবুল করে, হোকা সুবহানাল্লাহ। মা বাপে যে দোয়া করেন এই দোয়া 100ও কবুল হয়ে যায়। নবীজি ফরমায় মা বাবা যে সময় দোয়া করে আল্লাহর আরশে আজিম দোয়া পৌঁছিতে গিয়া আসমান আর দোয়া আর আল্লাহর আরশে কোনো পর্দা থাকে না, হোকা সুবহানাল্লাহ। আর আমরা যে দোয়াগুলা করি এগুলা কবুল হইতেও পারে না হইতেও পারে, পৌঁছিতে সময় লাগতেও পারে, আর সেকেন্ড মুহূর্তে গিয়া পৌঁছিতেও পারে। এর লাগিয়া মানুষ বানাইতে আল্লাহ কুন ফায়া কুন হইছেন না, মানুষ বানাইতে আল্লাহ কুন ফায়া কুন হইয়া মানুষ সৃষ্টি করছে না। আল্লাহ জমিন বানাইতে কুন ফায়া কুন খোয়ার লগে লগে জমিন বনি গেল, আসমান বানাইতে কুন ফায়া কুন আল্লাহ কইল জমিন বনি গেল, আল্লাহ জন্নত বানাইতে কুন ফায়া কুন কইল আল্লাহর জন্নত বনি গেল গিয়া, জাহান্নাম বানাইতে কুন ফায়া কুন কইল লগে লগে জাহান্নাম বনি গেল। একমাত্র আপনি আমি ইনসান দে আল্লাহ বানাইতে কুন ফায়া কুন হয় নাই। আল্লাহ মাটি আনিয়া জমিনের মধ্যে কইল ও আদম সন্তান হল, ও আমার ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ সমস্ত ফেরেশতাগণকে কইল, ও ফেরেশতাগণের জামাত, আমি আল্লাহ কইয়ার জমিন থেকে তোমরা মাটি আনিয়া ওই জমিন তোমরা মানুষ বানাও। সারা ফেরেশতাগণ কইল, আল্লাহ কোনখানে জমিন আপনি মানুষ বানাইতাই? জমিন মানুষ বানানির লগে লগে মানুষ জাতীয় ফিতনা ফসাদ করবা, জমিন মানুষে বাইয়ে বাইয়ে হিংসা বিদ্বেষ করবা, বাপে ফুয়ে লড়াই করবা, মা এমে জমিন ফিতনা করিয়া জমিন দিয়ে ধ্বংস করবা, সারাটা জমিন খান না ফরমানিয়ে পড়ে দিব। আল্লাহ জবাব দিল, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমি আল্লাহ কইয়া দিয়ার ইনসান জাতি এই জন্য জমিন বানাইতাম, এরা আমার কুদরতর কদম সজদা দিব, আমার তারিফ আর প্রশংসা জমিন করব। সারা ফরিস্তা হকলে ফরমান, আল্লাহ আমরা ফরিস্তা হকলে তো আপনার ইবাদত করি। আর আল্লাহ কইয়া দিলারে ফরিস্তা হল, আমি যে হুকুম তোমাদেরকে জারি করেছি সঙ্গে সঙ্গে যাও জমিন তাকি মাটি আনো, আর আমার বন্দা হল জমিন তোমরা মাটি দ্বারা বানাও, কই সুবহানাল্লাহ। সারা বডিরে আল্লাহ বানাইছে কিতা দিয়া? ফরিস্তা দিয়া। আর মুখমণ্ডল ওখান আল্লাহ বানাইতে দিছে না, চাইলে এই কারণে তো ফরিস্তা দ্বারা বানাইতে পারতো না নি ভাই? 100% মেস্তইরে সারা ঘর বানায় না? ফাখার খামর মেস্তইরে ফাখার খামু করে, আর লাখড়ির খামর মেস্তইরে লাখড়ির খামু খমে। আল্লাহ ফরিস্তা হলে অর্ডার দিলা মানুষ বানাও, বানাইয়া যে সময় গোলা পর্যন্ত আই গেলা সব বনি গেছে গিয়া, আল্লাহ কইলা জিকার করলা আল্লাহ মুখমণ্ডল ইখান কিলা বানাইতে, মুখমণ্ডল বানাইতে বা কালাইতো 2টা লাইট আছে, হেডলাইট আছে না? 2টা হেডলাইট আছে, সাইলেন্সার পাইপ 2টা আছে, এগুলো দরকার। মাইক্রোফোন আরো 2টা, এগুলো তো জায়গা মতো ফসাইতো না। আর সারা বডির মেশিন নিয়ে ইঞ্জিন নিয়ে বইতো মগজ, এগুলো তো দরকার না। বাকি সারা পার্সন মেইন হেড অফ দ্য ডিপার্টমেন্ট বইতো তো মগজ। আল্লাহ এগুলো কিলা বইতাম, আল্লাহ কইলে আর দৌড়াই না, তখন দিছি পারমিশন তখনও বানাও।
আর না বলে আল্লাহ তো ইবাদু খে বানাই তো আল্লাহ কইলা আমি আমার কুদরতর ডাইন হাত দ্বারা বানাই বাউ হাত দ্বারা নাই কুদরতর ডাইন হাত দিয়া বানাইছেন জোরে হোক সুবহানাল্লাহ পরিষ্কার অধিকার হলো আল্লাহ মানুষের ফাউ বানানি লইলে আমরা দিয়া হাত বানানি লইলে আমাদেরকে দিয়া কিন্তু মুখমণ্ডল খান আপনার কুদরতর ডাইন হাত দ্বারা কেন বানাইলাই আল্লাহ লগে লগে জবাব দিল ফরিস্তাদের দল আমি আল্লাহ আমার কুদরতর হাত দিয়ে এই জন্য আমার আদম জাতির মুখ কান্তা বানাইলাম যেহেতু জমিন আমার লগে লগে আমার পবিত্র হাত দিয়ে বানানো মুখ দ্বারা আমি আল্লাহর পবিত্র জিকিরাজকার করে হই সুবহানাল্লাহ ও আমরা ইবাদত করি এখন যারা ইবাদত করেন না যে এরা রে কিতার লাগি আল্লাহ বানাইলো না ইনো মুফাসসিরে কেরাম হলে বিভিন্ন তথ্য বার করছেন এটা কি একটা তথ্য হইল যে কিয়ামতের দিন যদি আল্লাহ এখন যদি জমিন যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন আছেন এখন মুসলমানে নমাজ পড়লে যদি আল্লাহ খানি দে আর এরা পূজা করলে যদি খানি বাদ দিলায় তে কিয়ামতের দিন যে সময় মুসলমানদের আল্লাহ জন্নত দিব আর হেরারে দুজখ দিতে চাইব তখন এরা প্রশ্ন ওখান করবো না নিবরে আল্লাহ আমরা এত জমিন ওখানে শাস্তি দিলাইছ ওখান হইবা না বলে কিতা শাস্তি বলে তোমার মুসলমানে এবাদত করছে খানি দিছ আমরা এবাদত করছি না খানি দিছ না তে তো আমরা শাস্তি নাই এর লাগি কিয়ামতের দিন মুশরিক হলে বেঈমান হলে এই প্রশ্নটা কি আল্লাহ বাসিতা করিয়া বা আল্লাহ তো যা চাইন ফারই আল্লাহু আলাম আল্লাহর এই পর্যন্ত ক্ষমতা আছে যা করার কিন্তু এরপরে মুফাসসির কিরাম হলে তথ্য একটা দিতরা কিয়ামতের দিন যেহেতু তারা রায় পরিমাণ কোনো সুযোগ না পায় আর এখানে আমরা জানি বেঈমানে হর সময় মুসলমান ধ্বংস করবার সুই পরিমাণ ছিদ্র টুকায় না নি ভাই এই চক্রান্ত কিয়ামতের দিন যেন না করে এই জন্য আমরা ইবাদত করলেও খানি দে আর এরা ইবাদত করলেও আল্লাহ তাআলারে খানি দে আবার নবী দিয়ে ফরমায় দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ায় থাকলো মুমিনের লাগি জেলখানা আর মুসলমানের লাগি দুনিয়া জান্নাত বালাখানা খৌ নাউযুবিল্লাহ এর লাগি আজকে তারা প্রধানমন্ত্রী তারা রাষ্ট্রপতি তারা মুখ্যমন্ত্রী তারা স্বরাষ্ট্রমন্ত্রী তারা বিদেশ মন্ত্রী হ্যাঁ তারা শিক্ষামন্ত্রী ওলান সারাও তারা আমরা আর কিচ্ছু নাই আসেনি আমরা আর কিচ্ছু এর বাদেও আমরা শান্তি না অশান্তি আওয়াজ দিয়া হো শান্তি না অশান্তি একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা বালা সব তারা এর বাদেও আমরা বালা এরপরেও পৃথিবীর সবচাইতে সারা ধর্ম মিলাইয়াও ইসলাম ধর্মর পিছনে আর আমরা সারার সামনে নেন আমরা পিছনে মানুষের মাথে না সামনে মাথে পিছনে মাথে সামনে মাথে না সারার এক উদ্দেশ্য খালি দিন মিটাও আর আল্লাহ কইছে আমি দিন দেলা জমিনও দিছি ওলা আছে কিয়ামত পর্যন্ত থাকবো পৃথিবীর কোনো বেঈমান মুরতাদের দিন মিটাইবার চেষ্টা করতে পারতো না পারছেন পারবো নি ফাঁসলো নি এর লাগি দিনে ইসলাম সেরা আর আল্লাহ আমরা ও দিনে ইসলামের জান্ডার তোলে জায়গা দিছে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা ইন্তেকাল হওয়ার বাদে এত সুন্দর করি আমরা গোসল করাইয়া সাদা কাফন দি বেষ্টন করিয়া আতর লাগাইয়া খোফালো বিসমিল্লাহ লেখিয়া হাসানানি ভাই তো সুন্দর করিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আর সাহ বখলরে নিয়া হারাইয়া আত বাঙ্গা ফাউ বাঙ্গা ঠেং বাঙ্গা এর বাদে চাটনি বানানি এর লাগে আমরা সেরা আসলাম সেরা আসি আর কিয়ামত পর্যন্ত আমরা সেরা থাকমু ইনশাআল্লাহ তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল মাইকে আমার মুড চেঞ্জ করে ফেলাই দিছে কিচ্ছু মাথা যান না কষ্ট ওর কারণ বক্সর আওয়াজ নাই আর আমরা মা তুই লোক ওই স্পিকারের লোক ওই স্পিকার থাকতো এর বাদে থাইন স্পিকারে মাতিতে পারবো তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন দুনিয়ার জমিন তিন দল মানুষের দোয়া আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দেয় না এর মধ্যে একদল মানুষ ইয়া থাকলে মার বাবা আপনার মার বাবা জমিন যত সময় পর্যন্ত আপনার আমার লাগি জমিন দোয়া করবা আপনার মার বাবা আল্লাহর কাছে যদি আপনার বাহলাই লাগি যে কোনো দোয়া করেন যদি আত তুলা মারি খরক আর না খরক কুয়া দিল দ্বারা যদি সামান্য কোনো দোয়া তোমার মার বাবা তোমার আমার উপরে করিলাইন আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার ওই দোয়া আল্লাহ 100% কবুল করে হোক সুবহানাল্লাহ অর্থাৎ মা বাবা যে দোয়া করবা কবুল হয়ে যায় এখন কইবা উফি ওয়ালা তানহারহুমা ইকান খেনে কইলা মানে ইলা কোনো খাম তুমি তোমার মা বাবার সামনে করতে না
বা ইলা কোনো শব্দ উচ্চারণ করতে না দেখানোর কারণে মা বাবায় সরাসরি তোমার টান্ডে বদদুয়া দিতা বা সরাসরি কোনো বদদুয়া না দিয়া দিল দ্বারা যদি খালি উফ শব্দ খান কইন দিল দ্বারা অন্তর দ্বারা, তাহলে এর লাগিয়া প্রত্যেকজন মানুষে মা বাবারে রাজি আর খুশি করিয়া চলমু ইনশাআল্লাহ। আরো দূরে করি কই ইনশাআল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল 2 নম্বরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর খেদমত থেকে যাইতে সময় সামান্য পরিমাণ দেরি করার কারণে তার মা মুসলমান আসলা না, তার মা মুসলিমান আওয়ার খানে জিকার হলা, বাবা আবু হুরায়রা তুমি সকালবেলা বাহিরিয়া করতে কি গেলায়, এত দেরি করিয়া কোন খানে তুমি বাড়ির থাকি তুমি বাড়ির মধ্যে পৌঁছিলাই? হযরত আবু হুরায়রা তার মারে জবাব দিল, মা আমি মসজিদে নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমত গিয়া দিনী আলোচনা শুনতে আসলাম। আবু হুরায়রার মা মুসলিমা না থাকার কারণে, মুসলমান না থাকার কারণে আবু হুরায়রারে জমিনের মধ্যে কষ্ট দেওয়া শুরু করলা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে যখন কষ্ট পাইয়া কান্নাকাটি করিয়া ঘরের মধ্যে আশ্রয় না নিয়া দৌড়ি দৌড়ি মসজিদে নবীর মধ্যে রওনা দিলা। আয়া দেখলা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া বড় দাওয়ার কান্নাকাটি কতরা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিকির হলো, আবু হুরায়রা সামান্য আগে আমার খেদমত থাকি তুমি বাড়ির মধ্যে রওনা দিলাই, এখন কোনখানে জমিনের মধ্যে তুমি মসজিদে নববীত খান ধরায়? হযরতে আবু হুরায়রা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার খেদমত থাকি যখন আমি ঘরের মধ্যে রওনা দিলাম, আমার মা ও মুসলমান থাকার কারণে যেই মাত্র শুনলাম আপনার খেদমত থাকি আমি দিনী আলোচনা শুনিয়া গেছি, আবার মা আমার নির্যাতন করা শুরু করলা। নবী আমি কষ্ট পাই আমি আপনার কাছে আইছি, হে শ্রীপুরান মুসলমান খান কুলিয়া শুনো, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির হলো, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিচার আমি নবীর কাছে দেরাই? হযরত আবু হুরায়রা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার আমি আমার মায়ের বিচার আমি আপনার কাছে দেওয়ার জন্য আসি নাই। নবী যে জিকির হলা কোনখানে তুমি বিচার খান্তা দেরাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আইছি, আপনি হাত তুলা মারিয়ে দোয়া করো, কুয়া আল্লাহ যেন আমার মারে জমিনে হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত তুলা মারিয়া যখন দোয়া করতা, এর আগে কইয়া দিল, আবু হুরায়রা আমি নবী তোমারে আল্লাহর জাতের কসম খাইয়া জানিয়া রাখিও, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীজি আল্লাহর জাতের কসম খাইয়া কইয়ার আবু হুরায়রা তুমি আবু হুরায়রা যদি তোমার মায়ের বিচার আমার কাছে দিতায়, আমি নবী বিশ্ব নবী হওয়ার পরেও, আমি নবী সাইয়্যিদুল মুরসালিন হওয়ার পরেও আমি তোমার মায়ের বিচার করার ক্ষমতা আমি নবীর নাই। সুবহানাল্লাহ। এরপরে নবী যা তুলা মারে কই, আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা, আয় মাওলায়ে কারীম আমি নবী আপনার কাছে দোয়া করি আর আপনি যেন হযরতে আবু হুরায়রার মারে জমিনের মধ্যে হেদায়েত দেখুয়া। যেই মাত্র নবী যেই দোয়া খান্তা করলা, হযরতে আবু হুরায়রা মসজিদে নববীর থাকি দৌড়ানি আরম্ভ করলা। সাহাবায়ে কেরাম ওখলে দেখিয়া কইলা, আবু হুরায়রার মতো পত্রবান নম্র সাহাবী জমিনও কেউ নাই, কোন কারণে আবু হুরায়রা তো পেরেশানিয়া দৌড়ানি জমিন আরম্ভ করলা? সাহাবায়ে কেরাম ওখলে দুব্বার জাফট মারিয়া দরিয়া কইলা, রে বাবা আবু হুরায়রা কোন খানে তো দৌড় তুমি দৌড়ারায়? হযরতে আবু হুরায়রা ফরমায়, সাহাবায়ে কেরাম ওখল আমার কাছে তোমরা ছেড়ে দাও, আমারে তোমরা ছাড়ো। আমি ঘরের মধ্যে গিয়া দেখতাম আমি আবু হুরায়রা আগে গিয়া ঘরে পৌঁছিলাম নাকি আমার নবী মসজিদে নববীর থাকি বইয়া যে দোয়া খান্তা আল্লাহর কাছে বসলা, ওই দোয়া ওখানে আগে পৌঁছে। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা দৌড়িতে দৌড়িতে ঘরের দরওয়াজার মধ্যে যখন গেলা,
ঘরের দরওয়াজার মধ্যে খটখটানির লগে লগে শব্দ আইল ঘর তাকিয়া কে? আবু হুরায়রা জবাব দিলাম আমি আপনার আবু হুরায়রা। আবু হুরায়রার মা লগে লগে জবাব দিলা বাবা আবু হুরায়রা সামান্য অপেক্ষা কর, আমি গোসল করিয়া তোমার জবাব দিয়ার দরওয়াজা খুলিয়ার। লগে লগে আবু হুরায়রা ফরমাইন 1 ঘন্টা আগে আমার মায়ের যে আওয়াজ শুনতে আমি পাইলাম, 1 ঘন্টা পরে আইয়া দেখি আমার মায়ের আওয়াজ থাকিয়া তৌহিদের সুগন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে দিয়ে গাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা ফরমান আবু হুরায়রা আমি নবী যে মসজিদে নবীর মিম্বারের মধ্যে কসম খাইয়া খয়ার, আল্লাহর জাতর কসম 3 বার খাইয়া খয়ার, পৃথিবীর সমস্ত মা বাবার বিচার আমি নবী বিশ্ব নবী হওয়ার পরেও সাইয়্যিদুল মুরসালিন হওয়ার পরেও আমি তোমার মার বিচার করার ক্ষমতা আল্লাহ আমি নবীর হাতে দেন নাই। হোকা সুবহানাল্লাহ। হে উম্মতে মুহাম্মদী খান কুলিয়া শুনো, তুমি তোমার মায়ের বিচার তোমার শ্বশুরের কাছে তুমি কোনো সময় দিও না, তোমার বাবার বিচার তোমার চাচার কাছে কোনো সময় তুমি দিও না। কারণ তোমার মায়ে যত কষ্ট করিয়া তোমার জমিন লালন পালন করলা, তোমার মায়ে যত মেহনত মুজাহিদা করিয়া জমিন তোমারে মানুষ বানাইলা, তুমি হাজারো কষ্ট দেওয়ার পরেও তোমার মায়ে খেওরে তোমার কথা বিচার দিলা না। বাবায় দমক দি ঘর থাকি বাহির করিয়া দিলে, খানি বন্ধ করলে আমার মায়ে দেখতাম পাকঘরের বাকি দরওয়াজা খান্তা খুলিয়া খলকলে হাড়ির আসলের মধ্যে খানির প্লেট খান্তা লুকাইয়া আবার মায়ের ডাক দিয়া কইতা জাদুমণি তুমি খাইলাও হৌটি কিনা। আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার সন্তান, তোমার মা যত বৃদ্ধ যত বয়স্ক করা খেল এরপরেও তোমার বারে কোনো সময় শব্দ খান্তা হইতে তুমি দিও না, তোমার বাবারে কোনো সময় তুমি জমির কষ্ট দিও না। লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া তুমি আমার খানায় কাবার তোয়াফ করা থাইবাই। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুল মুবারাকের মধ্যে আয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া সালাম দিবাই। বাড়ির মধ্যে যদি তোমার মা উপাস থাকেন, ঘরের মধ্যে তোমার বাবা উপাস থাকেন, তোমার মা বাবা নারাজ করিয়া যদি তুমি আমার খানায় কাবার বিলাপ ধরিয়া তুমি খান্দ, আমি নবী রওজাতুল মুবারাকের দারোয়া খান্দ, আমি নবী তোমারে জানাইয়া দিয়ার সন্তান তুমি জানিয়া রাখিও আল্লাহ তোমার হজরে কবুল করতে নাই। নাউযু বিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কোন সন্তানে যদি তোমার মায়ের মুখ পায় বাবার মুখ পায় মায়ার মহব্বতের নজর দিয়া একটা বার মুস্কি আসি দিয়া কোন সন্তানে যদি তুমি চাইলাও আল্লাহ তোমার একটা মকবুল হজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মাঝখান থেকে একজন সাহাবী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন সন্তানে যদি তার মার মুখে দিয়া যদি 1000 বার চাইলায় 70 বারও যদি চাইলায় আবার নবী গেলে সাহাবায়ে কেরাম হল আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার কোন সন্তানের মা বাবার মুখে দিয়া মায়ার নজরে যদি 70 বারও তাকায় আবার আল্লাহ বকিল নাই, আবার আল্লাহ গরিব নাই, একে 70 বারও যদি তার মার মুখে দি মায়ার নজরে তাকায় আল্লাহ লগে লগে 70টা মকবুল হজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। তাই যুব সমাজ তুমি যদি ইজ্জতি বনতে চাও, সম্মানী বনতে চাও, তোমার মার কদম ধরিয়ে গিয়া তুমি মাফ চাও, তুমি যদি সামান্য কোনো কষ্ট দিয়া থাকো, কারণ মায়ের দোয়া করিয়া যদি একটা বার কেন আল্লাহ আমার সন্তান করে তুমি জমিনে দুধে ভাতে আশুদ্ধ করিও, আর সারা পরাক পেলের আলিম হকলে ফিরা উলিয়া হকলে যদি বদদুয়া দেন
আল্লাহ শ্রীপুরের অমুকর ফুয়া কুতারে তুমি জমিন ধ্বংস করিলাও আমি জাবির হুসাইনে আল্লাহর জাতর কসম খাইয়া জন্নত টুকরাত হইয়া যাই আর আল্লাহর কসম খাইয়া খুইয়ার সারা পরা করে আলী মখলে বদুয়া দিলেও আল্লাহ কবুল করতে পারেন নাও করতে পারেন মগর তোমার মায় দোয়া করার লগে লগে সারা আলিমর দোয়ারে নিচর আসমান রাখিয়া আল্লাহ তোমার মার দোয়ারে কবুল করবা সুবহানাল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا হে সন্তান হল আমি তোমারে জানাইয়া দিয়ার তুমি তোমার মা বাবার সামনা খানো রহমতর ডানা খান্তা তুমি বিছাও নরম ডানা খান্তা তুমি তোমার মা বাবার সামনা খানো তুমি বিছাও কারণ তুমি সন্তান যদি জমিন তুতে বাসুদ্ধা আসুদ্ধা হতে চাও ইজ্জতি বনতে চাও সম্মানওয়ালা জিন্দেগি জমিনের মধ্যে তুমি সন্তানে পাইতে চাও আমি আল্লাহ কইয়ার মার লোকে ভালো ব্যবহার করো বাবার লোকে ভালো ব্যবহার করো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমাইন নরম ব্যবহার তুইয়া থাকলো তোমার মায় যখন প্রস্রাব পায়খানা করবা তোমার মায় যা কিছু তোমার মাঝে চাইবা তোমার সারা সম্পত্তিও যদি তোমার মায় তোমার বাখাস্তা কি চাইলেন তুমি সন্তানে দিতে কোনোদিন দ্বিধাবোধ করিও না সারা সম্পদ যখন তুমি তোমার মা বাবারা তো সমঝাইয়া দিবাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ তাকি 10 গুণ সম্পদ চালি তোমারে জমিন বানাইব সুবহানাল্লাহ যুবক জমিন কোনোদিন মারে কষ্ট দিও না আমার মত তোমার মার মতো নরম দিলওয়ালা নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা জমিন দ্বিতীয় কোনো ব্যক্তি হইতে নাই পৃথিবীর যত সুন্দরী রমণীয় প্রেমের লাভ স্টোরির মধ্যে তুমি ফাঁসিয়া থাকো যতদিন তোমার সম্পদ আছে ধন দৌলত আছে রে যুবক হাজারো বন্ধু সৌরঙ্গী বাজারে গেলে তোমার সিগারেট খাওয়াইব মিষ্টি খাওয়াইব তোমার টাইম যদি দামি গাড়ি থাকে তোমার বন্ধুর কোনো অভাব থাকতো নাই তোমার টাইম যদি দামি বাইক থাকে তোমার কোনো ধনী ফ্রেন্ডের অভাব থাকতো নাই কিন্তু তুমি রাস্তার ফকির হওয়ার পরেও দুই হাত নাই দুই পাও নাই যদি তুমি সন্তানর থাকে আবার মায় আমার বাবা কোনোদিন আমারে ধোঁকা দিতে নাই হাজারো মানুষে জমিন গালি দেওয়ার পরেও আমার মায় আমার সামনা খানো গিয়ে দাঁড়াইয়া কইবা বাবা আমার সন্তানে দুষ করলে তুমি আমার কথা খান্তা হইও আমার ছেলেরে তুমি তমক দিও না কুদান দিও না হৌটি কিনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমাইন তুমি মানুষের ইলা কোনো গালি জমিনের মধ্যে দিও না অর্থাৎ কোনো মানুষের সন্তানকে তার মা বাপ তুলিয়া তুমি গালি দিও না যে মানুষে ফিরাইয়া তোমার মা বাপরে তোমার মা বাপ তুলিয়া তুমি সন্তানকে গালি দিলাই ইলা কোনো কর্ম যদি জমিন করিয়া তা করে যুবক সন্তানে যদি এই অবস্থা জমিনের মধ্যে করিলাও আর শ্রীপুরের মানুষে যদি এই গালি খান্তা জমিন তোমারে দিলাই আল্লাহর কসম খাইয়া কইয়া তুমি গুনাহ কবিরা করলাই আর গুনাহ কবিরা লইয়া কোনো মানুষ জন্য তো যাইতো নাই যত সময় তওবা করিয়া গুনাহ কবিরা আল্লাহ মাফ দিছে না অত সময় একজন যুবক আর যুবতীরে পুরুষ আর মহিলারে আল্লাহ অত সময় জন্য দিত নাই নাউযু বিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যদি বিদ্যার পরে তুমি তোমার মা বাবার জমিনের মধ্যে না পাও প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করি মায়ের কবরের দ্বারখানে তুমি সন্তানে গিয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারি দোয়া করি আর হইয়া রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা
আয় মৌলায়ে কারীম আমার মা বাবারে আপনি মাফ করিয়া আপনার রহমতের কুলের মধ্যে জোড়া জায়গা দেও জেলে আমি ছোটবেলা আব্বা হইতে পারতাম না, আব্বা হইতে পারতাম না, প্রস্রাবে ধরলে প্রস্রাবের কথা হইতে পারতাম না, পায়খানার বেগে ধরলে হইতে পারতাম না, পেটর খিদা লাগলে খানির কথা হইতে পারতাম না। ওই সময় আবার মা বাবা যেমন আমার কুলের মধ্যে লইয়া সান্ত্বনা দিতা, আমি আওলাদে মা বাবার কবরস্থানের দ্বারখানো দাঁড়াইয়া তুমি আল্লাহর কাছে দোয়া করিয়ার আমার মা বাবারে আপনার রহমতের কুলো জায়গা খান্তা দেও। কে জানে মা বাবার রূহ যদি তোমার উপরে খুশি আর রাজি হয়ে যায় রে যুবক, দুনিয়ার জমিন তোমারে আল্লাহ শান্তির দিন দেখি দিবা। সুবহানাল্লাহ। সামনে দিয়া গাই কোনো জায়গা আছে দেখি আর মানুষের বইবার শুনবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আপনি কোনো মানুষের জমিন ইলা কোনো গালি দিতা না, আমরা মাইন্ড করবা না, খারাপ পাইবা না। মাঝে মাঝে আমরা হতার বাচ্চা হইয়া গালি দেই না। এখন রাস্তা যদিও না খাওয়া পায়খানা করে, এই জন্য সবাই মুক্ত প্রতিজন ইমাম সাহেব হলে দেখছি আমরা ছাত্ররে প্রাইমারি জিনিস শিক্ষা বা বুনিয়াদী জিনিস শিক্ষা থেকে এই সাবজেক্টগুলা দেই যে তুমি কোনো রাস্তার ঘাটে লেট্রিন করিও না, পায়খানা করিও না, গাছ বৃক্ষ তরুলতা পাতা যেখানে মানুষ সমাগম থাকে তাত পায়খানা প্রস্রাব করিও না। কারণ মানুষে পায়খানা দেখিয়া যদি তোমারে গালি দিতে না, আগে তোমার বাপ তুলিয়া গালি দিব। এই জন্য তফসিরে দুর্রে মনসুর আইতে সময় দেখলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকি রাওয়ায়াত হযরতে হাসান রাহমাতুল্লাহ আলাইহি কইতরা যে তুমি ইলা মানুষের ইলা কোনো গালি জমিনও দিও না যে গালিটা ফিরাইয়া তোমার মা বাবার উপরে পড়ি যায়। হুক সুবহানাল্লাহ। আজকে আপনি যদি রাস্তা লেট্রিন করেন বা প্রস্রাব করেন আর অন্য গিয়া মানুষ বাদ থাকে দেখিয়া পায়খানাটা দেখে তে গালি দিব না, দোয়া করব, গালি দিব। এই গালিটা ফেলা তোমারে দিব না, তোমার বাপরে দিব বা মারে দিব। এই জন্য নবীজির আদেশ হইল আপনারা ভাই বেশ আওয়াজ বন্ধ করুন, সাইলেন্স হইয়া কাজ করুন, আদি কাজ করুন, মুখ বন্ধ রাখুন। এই জন্য সন্তান হল যারা আছো ইলা কোনো গুণা জমিন করিও না যে গুনার কারণে তোমার মা বাবায় গালি খায়, তোমার মা বাবায় কথা শুনতে লাগে, গালি শুনতে লাগে। যেমন তোমার স্ত্রীর কাছেও গিয়াও ইলা কোনো অন্যায় তুমি করিও না যে অন্যার কারণে তোমার স্ত্রী তোমার এমন লাইনে কুটা দেয় যেটা তোমার মা বাবার দিল কি আঘাত লাগে। এই জন্য বিবাহ করতেও স্ত্রী হল সাইয়া বিবাহ করিও। বেশিরভাগ খবর ওখান লইও যে তোমার যে স্ত্রী বিবাহ করতে বেটিয়ে তাইর মা বাপর ফরমাবর্দার না না ফরমা হনিকু যে আওলাদ হল মা বাপর ফরমাবর্দার থাকে ইগু হর হরির ফরমাবর্দার থাকে হাসলানি ভাই। আর যদি মা বাপর ফরমাবর্দার যদি আমার বই নিকু তাকে নাতে বিয়া করিয়া তুমি যত তাই তলে দি তেল দেও অত তাই মাথা তুটিব জীবনে কোনোদিন হাই প্রেশার লাম। এই জন্য আমরা প্রত্যেকজন সন্তান অকলরে মানুষ বানাইতে গিয়ে আমরা মা বাপে ফয়লা ভূমিকা পালন করতাম। যেরারে দিনদার সন্তান বানাই, মুত্তাকি পরহেজগার বানাই। আপনি জমিন থেকে যেইবা গিয়ে আপনার জনতা আপনার ছেলে পড়ো। আমি প্রায় জলসাতি কথা বুঝাই মানুষরে আজকে সন্তানটি ইঞ্জিনিয়ার বানাইতে খেয়ে বাধা দিচ্ছে, কোনো শরীয়তে বাধা দেয় না তো আপনার সন্তান ফয়লা আপনি দিনদার। আজকে যারা ড্রাগসের ব্যবহার করে আপনি চাইন তার জীবনে মসজিদের বারিন্দার দিচ্ছেন। যতজন মানুষে আলিম ওখলের বিরোধিতা ফেসবুকও করে তার জীবনে মাদ্রাসার বারিন্দার দিছে। কারণ হে আলিম ওখলের কদর বুঝে না, এল্লা কি আর লেখতেও চাইবাছে। এই জন্য সন্তান দিনদার বানায়। এই যে আপনার ফুয়ার চুলো আপনি সাইন মাতার চুলোর কাটিংটা দেখুন, আর অথচ আপনি বাবাই দেখতে রায়। আপনি জানেন না চুলোর কাটিং করা হারাম? আপনি কি জানেন না আপনার ফুয়ার খানোর মধ্যে দাগা দেওয়া হারাম? আপনি কি এই মাসলা জানেন না আপনার ছেলে টকনু কুড়িয়া খাবার ফিনতে হারাম? এরপরেও আপনার ছেলে আপনার সামনে টকনু কুড়িয়া খাবার ফিনতে আপনি বাধা দিতে না, আপনি ফাটাকিষ্ট ফেল ফিন্দিয়া দিতে না, দূরে খারাপ বা দূরে খারাপ। এটা ইসলামের চূড়ান্ত পর্যায়ে হারাম। আপনি মা বাবা নাই ঠান্ডা সাইলেন্স না, আপনি আপনার সন্তানদের বিপদ মুক্ত রাস্তা থেকে বাঁচাই। বিপদ যে রাস্তা আছে এই বিপদের পথযাত্রী যে রাস্তা থেকে তার বিপদগামী রাস্তা থেকে তারা ফিরায়, এটা আপনার মার দায়িত্ব, বাবার দায়িত্ব। একজন মাদ্রাসার হুজুরের একজন মসজিদের ইমামের দায়িত্ব না, এটা আপনি মা বাবার প্রতি দায়িত্ব। এই যে আপনার ফুয়ার চুলের অবস্থা আপনি চাই তোকে কুলেন হাপুলি যুবক কর,
দেখেন জিকার করেন এটা কোন নবীর কোন হাদিসে সুন্নাত, কোন সাইর মযহাবে সাইর ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, কোন মসলক উসুলের ডিজাইনওয়ালা আসেনি? জবাব দেই অত না খালি না, কোন মসলক আসেনি দাড়ি সারা সাটিয়া হলো কত কিছু রাখা? তাহলে কেন আপনি ইমাম আবু হানিফার মসলক আপনি মানিয়া চলুন, অথচ আপনার সামনে আপনার ছেলে মেলে লাগা? আপনি জিজ্ঞেস করেন আপনার ছেলের গলার মধ্যে হার ফিন্দা হারাম না হালাল? আপনি পয়লা তারা জিজ্ঞেস করেন যে সে রুফার চেনে আপনার ছেলে আপনার গলা তার গোলাপ লাগা ইসলামের চূড়ান্ত পর্যায়ে হারাম। এই ব্যাপারে আপনার দায়িত্ব, আপনি মা বাবার দায়িত্ব ভূমিকা আপনি পালন করতে, আপনার ফর্দে আইনিটা। এই জন্য আমার বৃদ্ধ বাবাজিরা, ফর্দানসীন মা বোন যারা সন্তান হল ভাইসন, জানিয়ান না কতটুকু রাগ কতরা, কতটুকু খুশি হইতরা, তবে আপনার দায়িত্ব আপনি আপনার সন্তানকে এই জাতীয় খাজ খারবার তাকে ফিরাইয়া রাখ। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আপনার ছেলেরে আপনি খাফর দিন না বালা কথা, আপনার ছেলেরে আপনি খাফর লইয়া দিন বালা কথা, খাফরের পুতরা লোক দেই। আজ হাজারো যুবকে ফেসাব করতে পারে না বইয়া, হয় তার পেন্টে ডিস্টার্ব করি না ওবা, ইদা তোর নাফরমানিগুলা গাইতে কি, ইদা তোর আজরাইল শয়তান গজবিগুলা গাইতে এখানে যে গেতরে বইয়া কোনো কাম করতে দেয় না, বইয়া করতে দেয় বাধ্য করে, বাদ দেই। আপনি ফিরান আপনার থেকে তো টেকা নেই, হে তো তার টেকা তো কাম করেন না, আর তার টেকা দিও হে লইলে কি তো হইল, আবার আপনি মা আসেন বাবা আসেন, আপনার তত্ত্বাবধান হে টেকা খরচ করুন। এই জন্য জমিনে তুমি এমপি হও, মিনিস্টার হও, প্রফেসর হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, মা বাপটা কি তুমি কোনোদিন বড় হইতে পারছো না, উঠতে পারতাই না যতদিন তোমার মা বাবা জমিনে জীবিত আছে। বুঝা গেছেন? এই জন্য আমার ভাইয়াই মাঝে মাঝে দেখি আমরা কিছু শিক্ষিত যুবক হলে নিজের বেটাগিরি আর নিজের এই বড় মানুষ ওখান জাহির হওয়াত লাগি দেন মা বাবার সামনে। মা জিকার হন বা কিতা আসো হইবা আইএম ফাই, মানে হে যে একটা আড়ুয়া ওখান তার মারে গিয়া পরিচয় দেয়। আর নাই মায়ের জিকার হোসেন বা তুমি কিতা করতে বালা আসো নি, কিতা করা আইএম ফাইন ওখান কন্যানি। এখন তুই তোরে শিক্ষিত প্রকাশ করতে গিয়া করি মারে হইতে নি ফাইন না, মারে হইতে জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জবাবটা ওরকম হইতো না। তেইন নিজের এই পণ্ডিত্য জাহির করতে গিয়ে আইএম ফাইন, আবার ইউ ইকান খোঁজ কিনার খোঁজ না আপনি কেমন আছেন কেন খুঁজে ঠাটা করে যায় নিমুখ। এই যে নিজের শিক্ষিত প্রকাশ মা বাবার সামনে করিও। তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও, সিকিউরিটি লিয়া মা বাবার ধারণা, বাস সিকিউরিটি সাইট লাগাও, মা বাবার সামনে নিজের ওলা প্রকাশ করো। তফসিরে দুররে মনসুর কুলন লেখা দেখবা, হযরতে হাসান রহমতুল্লাহ আলাইহি লেখরা যে তুমি তোমার মা বাবার সামনে গিয়ে ওলা, যেমন তুমি আমাদের ভারতের যদি প্রধানমন্ত্রী হও, স্বরাষ্ট্রমন্ত্রী হও, এরপরেও মা বাবার সামনে যে সময় উপস্থিত হইবাই ওলা নিজরে প্রকাশ করিও, যেভাবে মনে করিও একজন পাষণ্ড হৃদয়ওয়ালা একজন যদি এই বিচারপতি থাকে, আর ফাঁসির কাষ্ঠ ঝুলানো আসামি যদি থাকে, রায়প্রাপ্ত কোনো আসামি থাকে, এই আসামি হইছেন পাষণ্ড হৃদয়ওয়ালা কোনো ব্যক্তির সামনে গিয়া বেঠাগিরি দেখে উবাইব, একদম নরম ইয়া কুড়ি মুকুড়ি একদম বাইরে উবাইব। ওলা তুমি তোমার মা বাবার সামনে গিয়া নিজরে জাহির করো, মনে করো তুমি কিচ্ছু জানো না, এখনো না বালি হোক সুবহানাল্লাহ, আরো জোরে করি হই সুবহানাল্লাহ। এই আদব, এই ব্যবহার, এই আখলাক, এই আচরণ আমরা প্রত্যেকে মা বাবার প্রতি ব্যবহার করিয়া যাইব ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া কই ইনশাআল্লাহ। যুব সমাজ, তোমাদের প্রতি আমার দিলি মায়া মহব্বত আছে। তুমি যেখানে দূর লাগাও, এটা ইসলামের কোনো সংস্কৃতি বা ইসলামের কোনো সুন্নত বা ফরজ বা মুস্তাহাব বা মুবাও না, হালাকে এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। আজ থেকে যুব সমাজে হাত তুলে আমার আদা করো, আমরা হাতের মধ্যে চুড়ি, খানোর মধ্যে দুল, গলার মধ্যে কোনো হার আমরা লাগাইতাম না ইনশাআল্লাহ, লাগাইতাম না, তো এটা হারাম, গুনায় কবিরা। ইটলা লইয়া এই হালত মরলে কলিমা নসিব হয় না, বেঈমান ওইয়া জমিন তাকে বিদায় নিবা। নম্বর 2, টহনু কুড়িয়া কোনো কাপড় আমরা ব্যবহার করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। টহনু কুড়িয়া কাপড় পিন্ধা হারাম। মুসলমান ধর্ম লাগিয়া ইসলাম ধর্মাবলম্বী যুব সমাজে আই খাইলে আমার বোনিন্তর কাপড় শর্ট হয়ে যায় আর বাহিন্তর খবর লম্বা এর লাগি না। ইসলামও যেটা হারাম এটা হারাম, হালাল কোনো দিন হয়। নম্বর 3 আর এখন কথা হইয়া যে খারাপ পাওয়া বলা হয়, ওই জাতীয় বেলুন সার উইটা মসজিদ লাগিয়ে না, খালি বেদাত বেদাত ওইটা হানো হয়ে যায়।
আমাদের একটা আমাদের তাসটা সেই ফাটে না, স্টেজ হাদাত কোনো অসুবিধা নাই, তবে যেটায় পরিবেশ নষ্ট করিলায় এই জাতীয় জিনিস আমরা ব্যবহার করতাম না। স্টেজ না হাদানি বলা দিনই নসিহত করতাম, পিন্ডাল না হইলেও চলে। আর পিন্ডালগুলা বারিশাত খরচ আস্তা আমভাবে মসজিদের প্রোগ্রাম যেগুলা ওগুলার আস্তা বছর খরচ মসজিদের ভিত্তিতে খরচ ওয়াইজ আপনার মন মতো এখন দাওয়াত দিয়ে নিয়ে ওয়াজ খরচ কোনো অসুবিধা লম্বা ওয়াজও দরকার নাই, ভালো লাগে আমরা। ও তো এখন নভেম্বরের প্রোগ্রাম ফেলাইছো, আমার চিন্তা হয়েছে এর লাগে তো 2 ঘন্টা 2.5 ঘন্টা দেরা বাদে তো 1 ঘন্টা দেওয়া মুশকিল হয়ে যায়। এর লাগিয়া যুব সমাজ যারা এর প্রতি মায়া আছে, আমার মহব্বত আছে, তুমি যেন বহুত বালা মানে কিন্তু মাঝে মাঝে তার রং করে মারিলে এখানে জানে আমরা ও যে ফেসবুকে আখতা হওয়া যায় হুমকে হকু লইয়া গেছে কি আল্লাহ এটা না এখানে হইয়া যে আর মা বাবার দায়িত্ব আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, বালিগ হয়ে যায় গিয়া, তুমি তোমার ছেলেরে তোমার মেয়েরে তুমি জিকার কতদিন আমার বন্দারে হায়াত আমি আল্লাহ তাআলা নির্ধারণ করিয়া দিয়েছি। চাহে আমার বন্দার 100 বছরে যদি হায়াতে জিন্দেগি থাকে, আমার বন্দার 63 বছর 60 বছর জিন্দেগি হয়তো বালা হালত খাটাইতে পারে, নতুবা প্যারালাইসিসে মারিয়া, ক্যান্সার বেমারে, ডায়াবেটিস বেমারে আটক করিয়া আমার গুলাম রে হয়তো আমি আল্লাহ বিছানাত ফেলাইতাম পারে। মগর আমার গুলাম রে 100 বছর যে হায়াতে জিন্দেগি দিয়েছি, ওই হায়াতে জিন্দেগি থেকে একদিন পর্যন্ত 1 সেকেন্ড পরিমাণ আমি আল্লাহ এখন দিন তারে জিন্দা রাখতাম না। কই সুবহানাল্লাহ। ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ তারে আরেকবার জমিন থেকে মৃত্যুবরণ করাইমু, মৃত্যুবরণ করব। বন্দা জমিন থেকে একদিন মুর্দা হইয়া জমিন থেকে বিদায় নিয়ে যাইব। ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার হায়াতর কথা কইলা, অর্থাৎ বন্দা যখন তুমি কবর যাইবাই, ওই কবর যাওয়ার লগে লগে আমি আল্লাহ তোমারে আবার জিন্দা করমু। সুম্মা ইলাইহি তুরজাউন। কিয়ামত পর্যন্ত বন্দা তুমি জীবিত থাকবাই, এমনকি কিয়ামতের মাঠে যাওয়ার লগে লগে যখন তোমার মুআমেলা আমার সামনে উপস্থাপন করা হইব, বন্দা তোমার নামা আমলের ফাল্লা যদি কিয়ামতের ময়দানে বাড়ি পাওয়া যায়, আমি রব্বুল ইজ্জতুল জালালে তোমার খালিদিনা ফিহা আবাদা জান্নাতুল ফেরদৌসত চির জিন্দেগির লাগি তোমারে আমি আল্লাহ তাআলা স্থানান্তরিত করমু। নতুবা যদি তোমার নামা আমলের ফাল্লা যদি গুনার ফাল্লা বাড়ি হয়ে যায়, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আমি আল্লাহ জাহান্নামের মধ্যে তোমার স্থানান্তরিত করিয়া সমস্ত জিন্দেগি জাহান্নামের মধ্যে খাটাইবাই। ওই জাহান্নামের জীবনে তোমার মৃত্যু হইতো নাই। হুকা নাউযু বিল্লাহ। এই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে নাইত্যা কি আছে বানাইছেন একজন পুরুষ এবং একজন নারীর সম্পর্কর মাধ্যম দিয়া। এই জন্য যারা বিবাহর আগে জমিনে জন্মগ্রহণ করে এরা অবৈধ সন্তান বা জারত সন্তান হিসাবে আমরা চিনি, বলেন মাথইন। আর বিবাহর বাদে যেগুলো যারা বর্তমানে কিছু মাতমাতি কোর্ট ম্যারেজ করিয়া যারা বিয়া করেন, এখন যুবকসকল কিন্তু লাভ স্টোরি সাকসেস হইতে গিয়া হে অ্যাডভান্স হয়ে যায়, বনিন অ্যাডভান্স। তার লাভ স্টোরিরে সাকসেস করতে গিয়ে আগে কোর্ট ম্যারেজ করিলা, জোরে করি হুক নাউযু বিল্লাহ। এই কোর্ট ম্যারেজ করিয়া যে বিবাহটা কৌট ফোরানি, এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। এর বাদে যে সহবাস করা ওর যেগুলা, আর এর থাকি যেন প্রোডাকশন হইতে আম উক্কো আর বারো লক্ষ আর খাটো লক্ষ, এই প্রোডাকশনটা কিন্তু হালালর না। কারণ আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে প্রতিজন মুমিন আর মুমিনাতর জোড়াবদ্ধ করতে গিয়া যখন একজন উকিল আর 2 জন শাহাদাতাইন সাক্ষীর মাধ্যম দিয়ে আপনার আমার ছেলে আর মেয়ের মধ্যে সময় নিকাহরে হালাল করছে, ওই নিকাহ হালাল করতে 3টা আয়াত আল্লাহ তাআলা ফুরানি লয়। সর্বপ্রথম কুরআনে কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ইয়াত ফোড়া হয়নি মাথইন না খেলে ইনো বিবাহিত মানুষ আসইন না, যারা বিয়া করছেন না এরাও জানি আয়াতিগু ফোড়া খেনে ফোড়া হয়। মুমিন আর মুমিনাতর বিয়ারে হালাল করতে গিয়া
মুমিন আর মুমিনাত একটা পবিত্র দুইটা দেহরে এখানো করতে গিয়া আল্লাহর কালাম রে মধ্যস্থতা অবস্থা আনা হয়। খুব সুবহানাল্লাহ। এখানে যাতে এই দয় রেহেম আর হাম নেগেটিভ এন্ড পজিটিভ কানেকশনের মাধ্যমে যে হরুতাটা বিবাহর পরে জন্মগ্রহণ করব, এটা কিন্তু হালাল পন্থায় জারত সন্তান হইতো না, হালাল সন্তান হইব। হোক সুবহানাল্লাহ। আর বিয়ার আগে যে বইনার পাই জমিন আইবা এগু হারাম দাদা, আর বিবাহর পরে দেখু জমিন আইব এগু হালাল দাদা। মাত বুঝছই তো? এখন কুরআনে করিম পড়া হয়, বন্দারে বুঝানি হয়, বন্দা তুমি বিয়ার আগে যা গুনাহ করছো নফসর মাধ্যম দিয়া, তুমি তোমার নফসর গুলামি করিয়া যে গুনাহগুলা জমিন করছো, এরটা কি আজকে পরিত্রাণ লও, এরটা কি তৌবা করিয়া তুমি শাদি করো, যাহাতে ভবিষ্যতে আজকে ওয়াদা করতে হনো যে আমি আর ভবিষ্যতে কোনো দিন নফসর গুলামির মধ্যে পড়িয়া কোনো নারী জাতির বা বেগানা রূপে চাইতাম নাই, কোনো নারী জাতির লোকে অবৈধ ফোন আলাপ করতাম নাই, কোনো নারী জাতির ফটো শেয়ার করতাম নাই, নারী জাতির ফটোত কমেন্টস করতাম নাই। ও ওয়াদাবদ্ধ হওয়ার পরে তোমারে খোয়া হয় খুব কবুল, এর বাদে আমরা কই নানি কবুল মাথই না খেনে। তো এরপরে যারা বিয়া করিয়া দুই হরুতা তুইয়া যে লিঙ্ক যেগুলা গাইন, এর লাগিয়া প্রত্যেকজন মুমিন আর মুমিনাতর বিয়ারে হালাল করতে আল্লাহ কালামুল্লাহ শরীফ আনছে। এই জন্য যারা কোর্ট ম্যারেজ করেন যুব সমাজ, এর পিছনে সম্পূর্ণ দায়বদ্ধতা মা এবং বাবায় নিতে লাগবো কিয়ামতের মাঠে। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যখন আপনার একজন ছেলে এবং মেয়ে জমিনের মধ্যে জন্মগ্রহণ করব, আপনার হসপিটালের মধ্যে জন্মগ্রহণ করুক আর মেডিকেল কলেজের মধ্যে জন্মগ্রহণ করুক, অথবা রাস্তাত নতুবা যদি বাড়ির মধ্যে জন্মগ্রহণ করে, তুমি সর্বপ্রথম ডাইনর খাজো আল্লাহর আজান খান্তা শোনাও, আর বাবর খানোর মধ্যে তুমি একামত খান্তা শোনাও। কারণ একজন সন্তানে যখন জন্মগ্রহণ করার লগে মা আর বাবায় সর্বপ্রথম এই দায়িত্বখান আদায় করিয়া যাইবাই, জানিয়া রাখিও শয়তানে ওয়াসওয়াসা দিয়া তোমার সন্তানকে জীবনে কোনো দিন নাফরমানি নিতে পারতো না। কও সুবহানাল্লাহ। এখন প্রায় সন্তান হল জন্মগ্রহণ মেডিকেল কলেজে করার বাদে, মেডিকেল হোক হসপিটাল হোক, আজান প্রায় সন্তানে পায়নি সিজারে। কারণ নার্স হকলে ফয়লা কইব ইনো ইটা চলে না, কিতা কয় ইনো ইটা চলে না, আমিও ডরাইয়া ও আনামাতি বই রইলাম। এখন সর্বপ্রথম যে সন্তানের ডাইন খানো আজান নবীর সুন্নত, বাম খানো একামত ফাইতো, এই সময় যদি আপনি আজান আর একামত দেন না, তে শয়তানে বালা মন্ত্র দিবনি হইন চাই দিত না। এর লাগি দান হোক আর গাছ হোক, মাইন্দ্রে যদি আপনি ঠেড়া করেন, তে গাছ সারাটা দিন দেখি ঠেড়া থাকে। আর গাছ যদি মাইন্দ্র সোজা থাকে, নারিকেল গাছ হোক, সুপারি গাছ হোক, কাঁঠাল গাছ হোক, তে যতদিন বাঁচিব সব সোজা থাকবো না, ঠেড়া হইব সোজা হইব। এর লাগি নিজের সন্তানকে সোজা করতে নবীজির প্রথম সুন্নত দিয়া দিছেন, জন্মগ্রহণ করার লগে লগে আপনি আজান দেই। আজ থেকে ও আদা করি, আমার সন্তান জন্মগ্রহণ করলে, নাতিনসা জমিন আগমন করলে আমরা ডাইনর খানো আজান আর বাম খানো একামত দিব ইনশাআল্লাহ। ও মুর্দা ইনশাআল্লাহ খেনে হইলা মানে বাদে ফাউরি লিতা জোরে করি কই ইনশাআল্লাহ। হরুতে আগে হইতরা খাম তারা তাবো কিছু বুধু হইতরা না, আর আজ হালকুর হরুতে বুঝই নাই, তা বহুত বড় কথা। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রব্বুল ইজ্জতুল জালালে কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে দিয়া কইল, ও নবী আপনি জানাইয়া দেখুয়া, কালামুল্লাহ শরীফের মাধ্যমে আমার গোটা গোলাম হকলরে আমি আল্লাহ জানাইয়া দিয়ার, এরা জমিনও একদিন আসলো না, এরার কোনো আকার নিকার আসলো না, কোনো পৃথিবীর কোনো মানুষ জাতি হইতে পারতো না। যেমন আমি জাবির হুসাইনও জমিন আমার আগে পৃথিবীর কোনো মানুষে জানতো না। আমার বাবার মুগ্ধতা কি, আমার মায়ের যে গর্বের মধ্যে আমি গেছি, আমি ছেলে হইমু না মেয়ে হইমু পৃথিবীর কোনো মানুষে জানে না। পৃথিবীর যতজন মানুষে আমার মার লগে বাবার লগে দেখা করুক না কেন, আমার বাবারে জিকার করার পরেও বাবা এখানে সার্টিফিকেট দেওয়া সম্ভব হইছে না যে আমার স্ত্রীর গর্বের মধ্যে ছেলে আইব না মেয়ে আইব, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম। নবী আপনি জানাইয়া দিন, ওরা কি জানে না, ওরা কি বুঝে নাই। এরা একদিন জমিনও আসতো না, আমি আল্লাহ মৃত্যুবরণ তাকিয়া, এরা মুর্দার হালত তাকিয়া আমি আল্লাহ তাহাদেরকে জিন্দা করিয়া আবার জমিনও হায়াতে জিন্দেগি দিলাম।
ওই আলমে আরওয়াহর মধ্যে আমার বন্দারে আমি জীবিত অবস্থায় রাখলাম, ওখান তাকিয়া তার মায়ের গর্ভের মধ্যে দিয়া ওই জমিন তাকি যে সময় জমিনের মধ্যে মায়ের গর্ভ তাকি আগমন করেছে, দুনিয়ার জমিনে যতদিন হায়াতে জিন্দেগি পাইব ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, আমার বন্দার হায়াতে জিন্দেগির মধ্যে তার নেক আমাল সেটিং করা, আমার বন্দায় তার জিন্দেগিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মুআফিক জিন্দেগি পরিচালনা করা প্রত্যেকজন মুমিনের হালত ফরজে আইন হোক সুবহানাল্লাহ। এখন আমরা জমিনে আইয়া কতজন মানুষে আমরা নবীর সুন্নত মুআফিক কুরআনের মুআফিক বিধান মুআফিক নিজের জীবনকে পরিচালনা করিয়ার নাই। 199% মানুষে এখন হারাম বেশি খায়। এখানে ওপেন মাইকো হইয়ার মিডিয়ার সামনে 199% মানুষে এখন হারাম খায়। এর লাগিয়ে এখন কুর হরুতা ইতা মাদ্রাসাত দিয়া বালা করি খামলা করি না, হাসানা নি ভাই, এখানে হারামে ইতারে পুরো একদম মগজ তুলাই করে দিচ্ছে। আর এখন কোন মানুষও শিয়ান যেগু মাদ্রাসার তেন গু থেড়াও গু দেই, যেগু মেসাবে পারছেন না, মাস্টরে পারছে না, হে পারছে না, ও গুনিয়া মেসাওয়ারা তো সমজাইয়া মাদ্রাসার দে দিয়া কইব গু আল্লাহর হাওলা বাদে আপনার হাওলা করলাম, খেয়াল রাখুন জানি ইগুরে আইস তুই আইলো খাইলি গু বাইত মাসাতেই বাকি যায়, হাসাও না। এর লাগিয়া প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণের আগে আপনি মার বাবায় সহবাস করতেও শয়তানটা কি আপনি পরিত্রাণ চাইতা। সহবাস করার বাদে শয়তান এই সময় নারী আর পুরুষে দুঃখা দিলায়, বিবাহর মাধ্যমে নারী আর পুরুষে শয়তানে হর সময় দুঃখা দিলায়। এই জন্য আপনি কিছু কিছু সময় কিছু কিছু হালত নারী জাতির লগে আপনি সহবাস করতা না। আমরা তো ইটা মাতিলে আপনারা প্রায় মানুষের গুছা করিলেন, খেনে এইখান মাতইন, আমরা তো মাথা দরকার, আমরা না মাতিলে আপনারা বুঝতা নাই। আর বুঝাত গেলেও কইবা মেসাবেন বেশ ফাঁকনা নাই, কোরআন হাদিসের মাত মাত্রইলে কিছু ফাঁকনা হওয়া লাগে। এখন যদি একজন নারীর মেন্স প্রবলেমে পায় আর এই সময় যদি আপনি সহবাস করেন, এই সময় তো হারামর, এই সময় তো যাইত না, আপনি যত আপনার এনার্জি বাড়ুক আর দেহাতা বাড়ুক লাগে, আপনি এই সময় এনার্জিযুক্ত কোনো খানি আপনি খাওয়া বাদ দিলাইতা, মগর এই সময় কোনো নারী জাতিরে আপনি কষ্ট দিতা না গিয়া। এর লাগিয়া নারী জাতিরে আপনি সহযোগিতা করতে হইলে একজন নারী বিবাহ করার বাদে আপনার বান্ধি হইন নাই। এই মা জমিন মা হিসাবে আগমন করছেন, যতদিন তাক পাইন মাও তাকবা, হয়তো আপনার ছেলের ঘর থেকে কোনো মেয়ে হইলে ওকে হয়তো আপনার স্ত্রীরে দাদি রাখতে পারে, মগর সমস্ত নারী জাতি মার দাদি হোক সুবহানাল্লাহ। ওয়াস্তে খলি কইলা খেলে জোরে খলি কই না সুবহানাল্লাহ। আপনারও তো মা আসুন নানি, যারা নাই তো গেছেন কি, বাট মাত তাকি তো আইসি নানি না, দাদির তাকি কেউ জমিনে জন্মগ্রহণ করছেন না, মাত তাকি হইবাতে আদম আলাইহিস সালামর যিন ওয়াইফ আসলা, স্ত্রী আসলা, এনরে আমরা দাদিও ডাকি মা ডাকি, এখানে আদম আলাইহিস সালামর তিন স্ত্রী আসলা, হেন গর্তাকি যারা সন্তান হল আইসন হেরার সিলসিলা দরিয়া আইসে। ইয়াদ রাখবা, শুধু আদম আলাইহিস সালাম রে আল্লাহ মাটি দ্বারা বানাইছে, যদিও আমরা মাটি হয়, কিন্তু আসলে ইমাম আবু হানিফা বা ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি এরার মসলক টুকাইলে দেখা যায় আমরা রে মূলত মাটি না, আমরা নাপাক অপবিত্র পানির তাকিয়া। হাসানানি ভাই, আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, এখন মা বাবার হক বুঝাইতে গিয়া সন্তানে কিতা কর্তা, সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ডাইনর খানো আজানার বাম খানোর মধ্যে আপনি আকামত দেন। নম্বর 2, যখন আপনার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক জমিন জন্মগ্রহণ করব, আপনি মসজিদের ইমাম সাহেব পাক্কা গ্রামের মধ্যে কোনো বালা আলিম যদি থাকেন, কোরআন আর হাদিস ভিত্তিক একটা নাম আপনি রাখা কোয়া। যদি কোরআন আর হাদিস ভিত্তিক যদি কোনো নাম আপনার সন্তানের রাখা না হয়, হাদিসের উল্টা যদি কোনো নাম রাখা হয়, ওই নামের কারণে আপনার সন্তানের সমস্ত জিন্দেগিটা ব্যাকগ্রাউন্ড ফাল্টি জীব গিয়া। অর্থাৎ আপনি যে নাম দিয়ে আপনার সন্তানকে ডাকিবা, ওই নামটা যদি কোরআন আর হাদিস ভিত্তিক না হয়, কিয়া দুনিয়ার জমিন যতদিন আপনার সন্তানটা বাঁচিব, একটা না এক লাইনে আপনারে কষ্ট দিব। নাউযুবিল্লাহ। এখন আর মেসাব লাগেনি, গুগলও সার্চ করিয়া ফাইল নাম এগুলো রাখি দিল, যেমন টিকলু আন্না টিঙ্কু, ওইটা নাম আমরা আছে না মাথই না এখানে। ও সুমিত নাম ইটা তো মুসলমান ধর্মর কোনো নাম নাই, এরপরেও মুসলমানের ছেলে অকলোর নাম ইটা আছে না, তো আপনি এইখান খেনে রাখলাম মেসাব রেদিকার খসলান ইয়াদ রাখবা নামেও
নামেও আপনার কোনো সময় পরিবর্তন করিলায় এর লাগি আপনি নাম রাখতে নবীর সুন্নত হইল কোনো আলিমর দারজ্ঞা জিকার করতে আমার ছেলে গুফাইছি এর নাম কিতা রাখতাম একটা নাম হইয়া দেখুয়া এখন আপনার নাম কিতা হইতাম আমরা সমস্যাত পড়ি যাই যেমন কইলাম হিসাবে আব্দুর রহমান রাখিলা উঠিয়াও কইব না আমার গোষ্ঠীতে কোন নাম আব্দুর রহমান ওলা অবস্থা না এখন আপনার গোষ্ঠীত খার নাম আব্দুর রহমান মেসাবে এইখান জানেননি তো আপনি ওখান লেখিয়া দিতে পারো ওই এই নাম আমার গোষ্ঠীতে আছে এই সমস্ত নাম কইবা না বাদে যদি কোনো নাম থাকে আপনি ওগুলো কইয়া দেখুন এখন আব্দুল শহীদ আব্দুর রহমান আব্দুল সত্তার জি না হুজুরিতা আমার অমুকর ফুয়া হমুকর দাদা হমুকর চাচা এর লাগিয়া নাম রাখতে গিয়েও আপনি কিছু সাইয়াসিতি নাম রাখতা কুরআন আর হাদিস ভিত্তিক নম্বর 3 জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আপনার ছেলে আর মেয়ে যখন জমিনে জন্মগ্রহণ করবা জন্মগ্রহণের দিন তাকি লই 21 দিন কুর ভিতরে আপনি আকিকা করেন 21 দিন কুর ভিতরে আকিকা করলে সুন্নত আদায় হয়ে যায় অথবা যদি পারেন না আপনি এর পরেও আপনি আকিকা আদায় করতে পারবা কুরবানির লগেও যদি আপনি নসিহতে বেরে এই সময় আপনি আকিকা দিতে পারবা শরীয়তে আপনারে কোনোদিন বাধা দিত না কও সুবহানাল্লাহ এখন আমরা আকিকা প্রায় দেওয়া বাদ দিলাই মাসলা ইনো আছে যে সময় এক লোকে দুইটা দিয়ে আপনি দিতে পারতা নাই এগু এখন দেখুয়া 1 মাস বাদে আরেকু দি দেখুয়া শরীয়তে মানে আপনারে বাধা দিত বাট আপনি আকিকা দিতা নম্বর 4 আপনি খতনা দিতা ছেলে অখলরে যেটারে আমরা সাধারণ গাওয়ালি ভাষায় মুসলমানি কই ওখান না ও ওখান গুসা খতরা না তো কেউ সাধারণ ভাষায় আমরা মুসলমানি কই বা সুন্নত কই কিন্তু আপনি খতনা দিতা ছেলেরে এখন আমরা খতনা দেই না বেশ সময় বার করিলাই 14-15 বছর ওই মা বাপর দায়িত্ব এটা আপনি কি জানোই এই এত বড় খতনা না দেবার কারণে মারাত্মক গুনার বাগিয়ে আপনি মা বাবা হইবা আর ছেলেরে জীবন কুল্লা গিয়া থেড়া বানাইয়া থইলা যেটাই আপনার নাফরমানি ছাড়া কোনোদিন বাধ্যতা করতো না হুক্কা নাউযুবিল্লাহ এর লাগি খতনা দেবাও সুন্নত আপনি তারে খতনা দিতা নম্বর 5 আপনি আপনার ছেলেরে যে কোনো সময় জমিনে যে সময় ছেলে আর মেয়ে আওয়াজ দিয়ে যে সময় আব্বা আর আম্মা ডাকা শুরু করব ওই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আব্বা আর আম্মা ডাকাইবার আগে দাদার দাদি ডাকাইবার আগে আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলেন সর্বপ্রথম যখন আপনি আপনার সন্তানকে আল্লাহর জিকির খানতা শুনাইবা আপনার সন্তানে যখন সর্বপ্রথম মা রাব্বা না কইয়া আপনি মারে মা ডাকার খানে যতক্ষণ খুশি আপনি জমিনে হইবাই বাবারে বাবা ডাকার খানে জমিনে যতক্ষণ তুমি খুশি হইবাই দাদারে দাদা ডাকার খানে যতক্ষণ তুমি জমিনে খুশি হইবাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন একজন সন্তানের সর্বপ্রথম যখন আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাইব কোটি কোটি গুণ বেশি মা বাবার উপরে সন্তানের উপরে আবার আল্লাহ তাআলা খুশি আর রাজি হইবা কই সুবহানাল্লাহ 6 নম্বরে আপনি আপনার সন্তানকে কোরআনে কারীমন শিক্ষা দেখুয়া আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমাতিন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমার সন্তানকে সর্বপ্রথম জমিন তুমি দিনী শিক্ষা শিক্ষিত বানাও হে শ্রীপুরের মুসলমান তোমার ছেলেরে তুমি যত বড় ইঞ্জিনিয়ার বানাও প্রফেসর বানাও ডক্টর বানাও ইসলাম আর শরীয়তে কোনোদিন তোমারে বাধা দিত নাই মগর তোমার সন্তানকে ডক্টর আর ইঞ্জিনিয়ার প্রফেসর বানাইবার আগে তোমার সন্তানকে সর্বপ্রথম আল্লাহর কালামুল্লাহ শরীফের জিকির শিখাও আল্লাহর কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শিখাও তোমার সন্তানকে ওযুর মাসলা মাসাইলগুলা তুমি শিখাও তোমার সন্তানকে নামাজ পড়া খান্তা তুমি শিখাও
কারণ তোমার সন্তানে যে সময় তোমার দ্বারখানো বইয়া সূরা ইয়াসিন জমিন তিলাওয়াত করব, তোমার সন্তানকে যখন তুমি দিনের শিক্ষা খান্তা জমিন দিবাই, তোমার সন্তান আস্তা পৃথিবীর বিখ্যাত ইঞ্জিনিয়ার হওয়ার পরেও তুমি মা যদি বিছানার মধ্যে পায়খানা করো, বাবা বিছানার মধ্যে প্রস্রাব করো, এরপরেও দিনদারওয়ালা সন্তানের জীবনে কোনোদিন বুড়া বুড়ি হইয়া নাকটিফা দিত নাই। তোমার সন্তানে তোমারে কুলো লইয়া পায়খানা প্রস্রাব সফা করাইয়া তার কুলোর মধ্যে জায়গা দিব। হৌ সুবহানাল্লাহ। এখন আমরা দিনী শিক্ষার ব্যাপারে আমার মাথার নাই ন, আমার আজকের প্রধান অতিথি হিসাবর না মৌলানা সালিমউদ্দিন সাহেবর সাবজেক্ট দেখিয়া দিনের শিক্ষা অর্জন করা প্রতিজন মুসলমান পুরুষ আর মহিলার লাগি ফরজে আইন। এখন আমরা দিনী শিক্ষার গুরুত্ব কতটুকু, এখন যতটুকু প্রাইভেট এডুকেশন শুরু হয় সকাল 8:30 বা 8টা থেকে শুরু হয়ে যায় না মাথইন, এখন 8টা থেকে যদি শুরু হয় তো এই আমার যে ছেলে এবং মেয়েরে আমি যে সময় সকালবেলা মসজিদও দিব ইগিয়ার সবাই মুক্ত পরিবার সুযোগ পাইব নি ভাই? জীবনে পাইতো না। এর লাগে আপনি স্কুলও দেন বাধা নাই, আপনি যে কোনো জায়গাত দেন, বাট আপনি আপনার সন্তানরে পয়লা দিনী শিক্ষা শিক্ষিত বানাই। যদি দেন না তাহলে ফায়দা কিতা লস কিতা? ফায়দাও কথা হইব আপনার সন্তান ইঞ্জিনিয়ার হইব, প্রফেসর হওয়ার পরে আপনার সন্তান আরেক ইঞ্জিনিয়ার নি বিবাহ করব, আপনার সন্তান প্রফেসর হইব আরেক প্রফেসর নি বিবাহ করব, আপনার সন্তান ডক্টর হইব আরেক ডক্টর নি জমিন বিবাহ করব। মগল শ্রীপুরের জমিন তুমি আব্বাই তুমি আম্মায় বিশ্বনাথ ফুরিয়া গোড়াগড়ি করবাই, ছেলে শিলচার টাউনও বারাটি থাকবো, হাইলাকান্দি টাউনও বারাটি থাকবো, গৌহাটি রাজধানী বারাটি থাকবো, মগর তোমার খবর লইতো নাই। কৌটি কিনা লইব নি? লব সময়ও নাই। তো দেখি আর ও যেটা জায়গাত ঘুরি আর ইটা জায়গার অবস্থা শুনলে খান্দিবা বইয়া বাপ হকলে বাড়িত বাত রান্ধিয়া খাবাইবার মানুষ নাই, আর হেবেটে আমেরিকা লইয়া ব্যস্ত হন। এর লাগি ফয়লা আপনি আপনার সন্তানকে দিনী শিক্ষা শিক্ষিত হতেন, এটা নবীর সুন্নত এন ইসলাম ধর্ম ফরজ হোক। সুবহানাল্লাহ। যে ফরমাইন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিজন মুসলমান পুরুষ আর মহিলার লাগিয়া দিনের ইলম দিনের শিক্ষা অর্জন করা ফরজে আইন। আজকে আমরা কতটুকু গুরুত্ব দিয়ার দিয়ার গুরুত্ব, বাট সবাহি মক্তবর ইমামকর বেতন নাই, সবাহি মক্তবর মেসাবকর বেতন একদম কম, টাটা পড়ি যায়। আমরা মেসাবর বেতন বাড়াইতে 1000 টাকা পড়ি যায়, এর চাইতে আর কোনো জায়গার টাকা হয় না। এখন যদি প্রাইভেট এডুকেশনে যদি হয় 15,000 টাকা অ্যাডমিশন ফি, ইগুন দিব না দিত না? এই সময় বচ্চার তিবার লাগে বন্দনা লইয়াও দিলাই। এর লাগি ফয়লা টাটা ফোড্ডা টেকা দিয়ে অ্যাডমিশন করো, ওইকে বাদে টাটা ফোড্ডা মুগুর দিয়ে খারে বাদে মাথাত পাই যায়। হাসান আনি ভাই আসুন এখানে, এটা কত হাজার হাজার প্রমাণ আমরা আত গোড়াগড়ি করে ফয়লা ওগু মানুষও বানাই বানাইয়া স্কুলও দেয়। ও দেখবা আপনি বুড়া হওয়ার বাদেও আপনি তারে যত গরম দিবা হে নরম হইব, আপনি তারে যত গরম দিবা হে নরম হইব। আর আপনি যদি ইনো মানুষ না বানাইয়া তারা স্কুলও দিলাইতে হে হন যত আপনি গরম দিবা আপনার বা হে আপনি 50 গুণ গরম হইলে হে 100 গুণ গরম হইয়া মুগুর দি বাড়ি মার। আজকের ঘটনা বড় খোলাত বিহারাত ঘটনা আনি সৎ মারে দা দিয়া খাটি লিল মাতই না খেনে কইনিকু জানোয়ার না মানুষকু জানোয়ার নানি, নতুবা তার সৎ মা হইল তো মা নানি। খেনে হৌ যে শিক্ষা নাই, ও যে দিনের শিক্ষার দিকে কমজোরি, আমরা আজকে গুরুত্ব নাই আমরা শিক্ষা। মাইকর স্পিকারে বের বের করে কি হলো, সারাদিন এলেমেলে আর হাই আইলে বাড়াবা নেই। আস্তা দিন থেকে ওয়াজ চলে ঠিক করে না, এখন ওয়াজও লাগার বাদে ঠিক কর। এর লাগি ওয়াজ কমিটি আগে তাকে গুছা করিও না। তো দুস্থ হল আর বুজুর্গ হল 2 নম্বরে আপনার লস কিতা কিয়ামতর ময়দানও। কুরআনে কারীম রব্বুল আলামিনে ফরমাইন কিয়ামতর ময়দানও যখন আপনি আপনার ছেলে আর মেয়ে কিয়ামতর ময়দানও জাহান্নাম আল্লাহ দিবার লাগি ফয়সালা করবা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কুরআনের আয়াত দ্বারা বুঝিয়ে দেন, নবী আপনি জানাইয়া দেন কিয়ামতর দিন যতজন মা বাবার সন্তান জাহান্নামের মধ্যে যাইবা, এরা একজন রে আল্লাহ সন্তানরে একলা জাহান্নামও দিত নাই। যত সময় মার বাবারে কিয়ামতর দিন সন্তান লোকে দুজখ দিছে না, অত সময় কোনো সন্তান জাহান্নামও যাইত না। এখন আউযুবিল্লাহ।
এখন আপনি আপনার সন্তানরে এত বড় করিয়া লালন পালন করলা, মায়া মোহব্বত করিয়া, ঠান্ডার মৌসুমও ঠান্ডা লাগতো না, শীত লাগতো না, ব্ল্যাঙ্কেট দিতরা, দামি দামি সুইটার অকল দিতরা, কুট অকল দিতরা। আর ও ছেলে যদি কিয়ামতর দিন আপনারে জাহান্নামও লইয়া যায়, আপনি মা বেজার না খুশি হইবা? মাথই সব বেজার। কেনে বেজার হইতা? অনেকজনে খুশন খুশি হইবা, দুধ যাওয়ার ইচ্ছা আছে তার মোটামুটি। আল্লাহ প্রত্যেকের জাহান্নাম থেকে হেফাজত করতে হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল 7 নম্বরে, আপনার বাড়ির মধ্যে যদি সাইকেল থাকে অথবা গাড়ি থাকে বা বাইক থাকে, আপনি আপনার সন্তানকে ড্রাইভিং শিখায়, নতুবা আপনার সন্তানকে আপনি লাঠি খেলা ওখান শিখায়। দুনিয়ার জমিন যদি আগর জমানাত গুড়া আসলো সাহাবায়ে কেরাম হলে প্রতিজন সন্তানরে গুড়া দৌড় শিখাইতা, গুড়া ছড়া শিখাইতা। এখন কোন জমানাত গুড়া নাই, সাইকেল আছে, সাইকেল চালানি শিখাইন, গাড়ি আছে, গাড়ি চালানি শিখাইন। কারণ যদি কোনো দিন আপনার বিপদ আপদে জমিনও দেখা দিলায়, আপনার সন্তানে যদি ড্রাইভিং জানে না, আপনি তো মহা বড় বিপদের মধ্যে পড়বায়। সাহাবায়ে কেরাম নবীজি কইলেন, ও সাহাবায়ে কেরাম, গাড়ি নাই, কুচ্চু নাই, আমাদের যানবাহন ইয়া থাকলে একমাত্র গুড়া। তোমরা গুড়া ওখান তোমাদের সন্তানকে ছড়া শিখাও, ব্যবহার করা শিখাও। তখন সাহাবায়ে কেরাম প্রতিজন সন্তান গুড়ার মধ্যে লইয়া গুড়া ছড়া ওখান শিক্ষা দিতা। হই সুবহানাল্লাহ। এখন গুড়া নাই, যারা ভাই সাইকেল আছে সাইকেল শিখায়। 8 নম্বরে আপনি আপনার সন্তানদের সাঁতার শিখান। সাঁতার বুঝুন তো? ইনো বরাকমতি কেমন দূর হই? ও দাঁড়ো আছো বাইলান, আমার বাড়ির তারও সুরমা আর আপনারা বাড়ির তারও বড়া সাঁতার শিখাইতা। ও যে ফ্ল্যাট আইয়া গেছে, এই বছরের ফ্ল্যাট মনে হয় না আমরা জীবনে দেখছি করিয়া, হাসানান। এখন এই ফ্ল্যাটের সময় যদি আপনার এই হরুতাটা সাঁতার জানে না, তে ফারইয়া যেতে পারবো না। নবীর সুন্নত আপনি সাঁতার শিখাইতা, একে সাঁতার শিখতো, আপনি তারা দড়ি দড়ি সাঁতার শিখাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মুহররমের সময় লাঠি খেলাইলে হইতো না, আর এই সময় লাঠি খেলা শিখাইলে হইতো না। লাঠি খেলা খেলানি আপনি সবসময় শিখাইয়া রাখতে তারে আপনি লাঠি খেল শিখাইতে এই কারণ না, প্রতিবেশীর উপরে প্রতিশোধ লোয়ার লাগে এই কারণ লাগি নাই। নিজের শরীরে কোনো সময় জিহাদ লাগলে, কোনো কিচ্ছু লাগলে নিজের বডিরে হেফাজত করতে পারতো, সুরক্ষিত রাখতে পারতো। এই পর্যন্ত ট্রেনিং আপনি মা বাবায় তারে জমিনও শিখাইয়া রাখত। সাপ বুঝা যারনি। এখন যদি নৌকা অ্যাক্সিডেন্ট হয়ে খেওয়াঘাট আছে, তো আমরা সেরাকিত আছে, রাজাটিলাত আছে, ওদিকে আর এখানে আছে না। একটা হঠাৎ যদি একটা নৌকা অ্যাক্সিডেন্ট ঘটে, এখন যদি আপনি সাঁতার জানেন না, বা আপনার ছেলে সাঁতার জানে না, মেয়ে সাঁতার জানে না, তে নৌকার থেকে ফোড়ার লগে লগে ডুবিয়া মরব না বাঁচিব? ভাই মরি দিব। আর সাঁতার যদি জানে, তে সাঁতার খাটিয়ে গিয়েও যে কোনো কিনারা লইতে পারবো। এর লাগিয়ে আপনি সাঁতার শিখাইতা, এটা আপনার মা বাবার দায়িত্ব। আপনি ইগু দেন না দিলেন মোবাইল, ইনো স্মার্ট নাই, ইনো স্মার্ট না। স্মার্ট হইলে আপনার ছেলেরা তো মোবাইল দেওয়াটা আপনি মনে করেন সবচাইতে ভালো জিনিস না। ছেলেমেয়েরা তো মোবাইল দেওয়া সবচাইতে ঘৃণিত কাজ হইয়া থাকলো মোবাইল দেওয়া। যদিও মোবাইল আমরা টাই না সেবতে আপনারা ব্যবহার, আমরা তো জরুরতে ব্যবহার করি। তো আপনি আপনার ছেলের জরুরত কিতা ফেলা তার অধিকার করেন, বাবা তোমার যে আমি 4G বা 5G মোবাইল দিতাম, তোমার জরুরতটা কিতা, তোমার এত ইম্পর্টেন্ট খাসটা কিতা একটা আমার বুঝাও। তখন হে আপনারা কিতা জবাব দিব, বলে আব্বা আমার অনলাইন ক্লাস। এখন ও বাজার নানি অনলাইন ক্লাসটা আসলো আগে শুধু লকডাউন করোনাকালীন সময়, এখন তো অনলাইন ক্লাস নেই আসেন। তো মানলাম আপনি 2020, 2021, 2022 মার্চ পর্যন্ত করোনা লকডাউন আসলো, আপনি দিলাইছই বালা। এর বাদটা কি করোনা আসেনি? তো এখন আপনার ফুয়ারা তুই কিতার লাগি মাথুই না খানে অন্য বা খারবার চলের এখান জানাও আছে বাপর, চিন্তা করেন আপনি। এর লাগিয়া মেয়েরে ছেলেরে মাইক কি তৈছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি আপনি মোবাইল না দিয়া তারে সাঁতার শিখাইন, গুড়া দৌড়ানি শিখাইন, লাঠি খেলা শিখাইন। নম্বর 5 নম্বর 9 আপনি আপনার ছেলে আর মেয়েরে প্রতিজন মানুষের লগে ব্যবহার আচার আপনি শিখাইন। আপনি ঘর থাকি বাহির হইয়া যাইতে আপনি আপনার ছেলেরে সালাম দেওয়া ওখান শিখাইন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিজন সন্তান হলরে, প্রতিজন ছোট্ট ছোট্ট ছেলে আর মেয়ে করে সালাম দিতা। আপনি আপনার ছেলে আর মেয়ে ছোটতা হোক আর বড়তা হোক, প্রত্যেকজন ছেলে আর মেয়েরে আপনি দুনিয়ার জমিনের মধ্যে ঘর থাকি বাহির হইয়া যাইতে আপনি সালাম একটা শিখাইন। অর্থাৎ আপনি সালাম দিয়া যাইন। একদিন, 2 দিন, 3 দিন যখন জমিনের মধ্যে সালাম দিবা, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি নবী যখন জমিনের মধ্যে সালাম খান্তা দেওয়া শুরু করতাম, 1 দিন 2 দিন সালাম দেওয়ার লগে ছোট বাচ্চারে সালাম দেওয়া প্রয়োজন হইতো না। ওই ছোট শিশু সন্তানে আমি নবীর আগে সালাম দিত। কই সুবহানাল্লাহ। তা আপনি আপনার ছেলে আর মেয়েরে সালাম দেওয়া শুরু করেন না। আমরা সালাম দিই না, শরম করে ওখান নারী যে আমি বাপে ফুয়ারে সালাম দিতাম কিলা, ও কথা মনে করি না মাতই না খানে। এখন বাপে ফুয়ারে সালাম দিতাম কিলা যদি শরম ইকান মনে করেন, তে আপনি বাপর ছেলে বাপর প্রতি মহব্বত কম বাড়িত না। এর লাগি ছেলে যারা এখানে আসো বাপ বাপ